হ্যালো এভরিওয়ান, কি খবর? ওয়েলকাম টু মুনস গ্যালারি। কি খবর সবার? ওকে, সো আজকে একদমই একটা গ্ল্যাম লুক করব, হেলদি দাওয়াত লুক বা গেস্ট লুক এরকম বলতে পারেন। সো কি খবর সবার আমাকে বলবেন, আর আমার লাইফটা কি ক্লিয়ার আছে কিনা, আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা অ্যান্ড শোনা যাচ্ছে কিনা সেটা অবশ্যই জানাবেন। আর হচ্ছে যত প্রোডাক্ট আমি ইউজ করব আজকে এমএনএ সিক্রেটের ফুল মেকআপ রেঞ্জ থেকে আজকে মেকআপটা করব, সেই সাথে কিছু আই গেস নোটের প্রোডাক্টে ইউজ করব। সো সবাই একটু জয়েন করেন আর আমাকে তো অবশ্যই কমেন্ট করবেন যে ক্লিয়ার আছে কিনা। আর হচ্ছে প্রত্যেকটা লাইভে আমাকে জিজ্ঞেস করেন যে আপু তোমার লিপস এরকম পিঙ্ক লাগে কেন, কি ইউজ করো লিপসে। তো আমি হচ্ছে এভরি লাইভে আসার আগে এমএনএ সিক্রেটের এই গোল্ড কেভিয়ার লিপ অয়েলটা ইউজ করে আসি। এটাতে একটা টিন্ট আছে, আপনি যখন ইনস্ট্যান্ট ইউজ করবেন লিপসটা একটা টিন্ট থাকবে, যেহেতু গোল্ড কেভিয়ার মানে কালারটা চেঞ্জ একটা পিঙ্কিশ টিন্ট দেয়। আর সবচেয়ে মজার ব্যাপার, এটা একদম আপনার লিপসটার পিগমেন্টেশনটা রিমুভ করে লিপসটাকে না অটোমেটিক্যালি পিঙ্ক করে দেয়। সো যখন আমি ইভেন এটা অ্যাপ্লাই করি না, ইদানিং এরকম হচ্ছে যে আমার লিপসটা এমনিতেই পিঙ্ক পিঙ্ক লাগে। আর আমার যেহেতু প্রচুর পরিমাণে লিপসে পিগমেন্টেশন, এটা পিগমেন্টেশনে হেল্প করতে সাহায্য করতেছে। সো অফকোর্স এমএনএ সিক্রেটের প্রোডাক্ট অনেক সুন্দর, যেহেতু প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্ট এমএনএ সিক্রেটে এত সুন্দর করে কাজ করে। সো এই তো এটা অ্যাপ্লাই করে আসছি, এটা একটু দেখাই দিলাম কজ বেশিরভাগ লাইভে যখন আমি মেকআপ করতে আসি সবাই আমাকে জিজ্ঞেস করে আপু তুমি লিপসে কি ইউজ করো, কোন টিনটা ইউজ করছো, কোনটা কি ইউজ করছো এরকম। সো আমি এভরি সিঙ্গেল ডেই হচ্ছে লাইভে আমাকে দেখেন, সেটা আমি এমএনএ সিক্রেটের গোল্ড কেভিয়ারটা ইউজ করি। উর্মি আপু হ্যালো, কি খবর? সাবরিনা আপু হেই আপু, কি অবস্থা? সব দিকে আজকে এত বৃষ্টি হচ্ছে, বন্যা হয়ে গেছে। কেউ কি আসেন ফেনীর ওই সাইড থেকে বা কুমিল্লার ওই সাইড থেকে? আমি দেখছি খুবই খারাপ অবস্থা, চিটং এর অবস্থাও। আলহামদুলিল্লাহ আমাদের এদিকে এবারে এত একটা পানি উঠে নাই, বাট আশেপাশে লাইক জিসি সেন্টার প্লাজা, তার মানে সেন্টার প্লাজা আশেপাশে এরিয়াটা দেখতেছি, তারপর 2 নম্বর গেট, বহদ্দারহাট, পাঁচলাইশ, ওগুলোতে মনে হয় অনেক বেশি পানি উঠছে আজকে, তাই না? এটা আমিও ইউজ করি, অনেক ভালো। নিতু আপু হ্যালো, হ্যাঁ অনেকদিন পর, কোথায় চলে গেছিলেন আপনি? জুই আপু কি খবর? আচ্ছা সানিদা আপু হ্যালো, সবাইকে হ্যালো। আচ্ছা সো আমি স্টার্ট করি মেকআপটা। আমি জাস্ট ফেসটা ক্লিন করে আসছি, কোনো ধরনের ময়শ্চারাইজার এখনো ইউজ করি নাই। সো যেটা বলতে চাই আমি অলওয়েজ, যে মেকআপ করার পরও না আমার স্কিনটা এখন অলওয়েজ গ্লো করে। সো অ্যাজ ইউ ক্যান সি দ্য গ্লো। আমি জাস্ট ফেসটা ওয়াশ করে আসছি, কিচ্ছু ইউজ করি নাই। এই গ্লোটা না স্কিন কেয়ার করতে করতে চলে আসছে আমার এখন স্কিনে। আচ্ছা প্রথমে আমি কোজিমালা ময়শ্চারাইজারটা একটু ইউজ করে নিচ্ছি। ময়শ্চারাইজার ইউজ করার আগে আমি টোনার ইউজ করে দিব। মেকআপের আগে আমি রিসেন্টলি এটা অনেক বেশি ইউজ করতেছি, আর যেটা নাকি আমাদের ক্লাস স্কিন টোনারটা। এটা না মেকআপের আগে ইউজ করলে মেকআপ এত সুন্দর করে স্কিনে বসে। বা ম্যাট ফাউন্ডেশন যদি কেউ ইউজ করে থাকেন, ম্যাট ফাউন্ডেশন না স্কিনে একদম সুন্দর করে গ্লাইড অন করে। প্রত্যেকটা প্রোডাক্টই আমি এখন যা যা ইউজ করবো সবকিছু কিন্তু মেকআপটাকে খুব সুন্দর করে গ্লাইড অন করতে হেল্প করবে। আমি প্রত্যেকটাই বলে দিচ্ছি যে কোনটা কোনটা। এইভাবে যদি আপনি একটু স্কিন প্রিপারেশন একটু টাইম দেন বা প্রপারলি চুজ করেন স্কিন প্রিপারেশনের প্রোডাক্টটা, এতে করে কিন্তু স্কিন কেয়ারের পাশাপাশি মেকআপটা সুন্দর করে বসবে। নিতু আপু কি অবস্থা আপনার? মিস ইউ আপু, আই মিস ইউ টু, কারণ আপনাকে অনেকদিন পরে দেখতেছি। আমার তো অবস্থা ভালোই, আপনার কেমন গেল সব? লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিয়েন সবাই। সো আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি হচ্ছে এমএনএ সিক্রেটের সেরাম টোনারটা। এই যে দেখেন, এটা পুরো একদম গ্লাস স্কিন টোনার, তো স্কিনটাকেও প্রচন্ড গ্লোই লাগে। যদিও এমএনএ সিক্রেটের ফাউন্ডেশনই অলরাউন্ডার, এটা ইউজ করলেই স্কিন এমনি গ্লো করে, বাট তাও আমি বললাম এটা একটা হচ্ছে স্কিন কেয়ার ইউজ করতে পারবেন টোনার হিসাবে, স্কিন এমনিতেই ন্যাচারালি গ্লো করবে। আর সেই পাশাপাশি কিন্তু আপনি স্কিনটা হাইড্রেশনের জন্য মেকআপের আগে ইউজ করে নিতে পারেন, খুবই সুন্দর করে ফাংশনটা ব্লেন্ড করতে পারবেন এটা করে। ভালো লাগছে না কিছু? এইচএসসি দিচ্ছি 5 মাস ধরে। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা মনে হয় কোনো একটা প্রবলেম হয়েছে না আপনাদের? অনেকগুলো অনেকগুলো স্কুল থেকে মনে হয়, স্কুল না কলেজে, তো কলেজ মনে হয় বলতেছে যে এখন আপনার ওরা সবাই এইচএসসি দিয়ে চাচ্ছে এরকম। সো কিছু করার নাই আসলে, এরকম এক একটা ব্যাচে অনেক কিছু সাফার করে। সো একটু সাফার আপনাদেরকে একটু বেশি করতে হচ্ছে আই গেস, যেহেতু পুরো বাংলাদেশটা একটা বড় ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। একটু ধৈর্য ধরেন সবাই, আই গেস সব ঠিক হয়ে যাবে, সবকিছু খুব সুন। ফ্লাওয়ার অর্নামেন্টটা সেই, হ্যাঁ এটা অনেক সুন্দর লাগে আমার কাছে। আচ্ছা সো এখন এইটা একটু করে সেটেল ডাউন করবে স্কিনে। এটা কিন্তু একদম মানে সেরাম কাইন্ড অফ টোনার, বাট একদমই কিন্তু স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়,
কোনো ধরনের স্কিনে এক্সট্রা কোনো লেয়ার ফিল হওয়া বা হেভি লাগা এগুলো কিছুই এই টোনারটাতে হয় না। একদম স্কিনে পুরাটা অ্যাবজর্ব হয়ে যায়, ঠিক আছে? সো এটাতে কোনো প্যারা না, এটা পুরা সিজনে ফুল সিজন আপনি ইউজ করতে পারবেন। অনেকে আমাকে রেইনি সিজনের জন্য প্রপার স্কিন কেয়ার চাচ্ছিলেন, যে এই ওয়েদার মানে গরমও না ঠান্ডাও না এরকম একটা ওয়েদার, আপনি এটা খুব ইজিলি ইউজ করতে পারবেন, স্কিনে প্রপার হাইড্রেশন থাকবে। নোটিফিকেশন পেলাম না কেন? আপনি মুনস গ্যালারি পেজটাতে একটু ভালো করে ফলো দিয়ে রাখেন। অনেকদিন এই টাইপসের লুক করাই হয় না, তাই। আচ্ছা, সো এখন আমি কোজিমালা ময়শ্চারাইজারটা ইউজ করছি। আমি রেগুলারলি কোজিমালা ময়শ্চারাইজার আমার বেশি ইউজ করা হয়, পন্ডস আর কোজিমালা এই দুইটাই ময়শ্চারাইজার আমার ঘুরাই ফিরে ইউজ করা হয়। কোজিমালাটা ইউজ করলে হচ্ছে আপনি মেকআপের আগে তো অবশ্যই ইউজ করতে পারবেন, সেই সাথে রেগুলার ইউজ করলে পিম্পল হবে না। যাদের অ্যাকনে প্রন স্কিন আছে ওনারা ইউজ করতে পারবেন, প্লাস ইভেন যাদের এরকম অন এন্ড অফ অ্যাকনে আসা যাওয়া করে, এই কোজিমালাটা ইউজ করলে অ্যাকনেটা আর আপনার ফিউচার অ্যাকনেটাকেও এটা কন্ট্রোল করে, প্রিভেন্ট করে বলতে পারেন। সো আমি যখন থেকে কোজিমালা ফেস ওয়াশ অ্যান্ড ময়শ্চারাইজার ইউজ করছি আমার আলহামদুলিল্লাহ কোনো অ্যাকনে হয় নাই কখনো। সো এই দুইটা প্রোডাক্ট আমার কাছে খুব ভালো লাগে। কোজিমালা ফেস ওয়াশ কি আমি বের করছি, এই যে কোজিমালা ফেস ওয়াশ আর ময়শ্চারাইজার। যাদের এমন স্কিন যে অতটা অ্যাকনে প্রবলেম নাই, বাট ইউ নো এভরি মান্থে দুই একটা বা 2-3 মাস পর পর একটা দুটো অ্যাকনে আসা যাওয়া করে, এরকম যাদের স্কিন, তাদের জন্য খালি কোজিমালা সিরিজ থেকে আমি বলবো এই দুটো প্রোডাক্ট রাখেন স্কিন কেয়ার রুটিনে, আপনার কখনো ফিউচার অ্যাকনেটাও হবে না। আর যাদের নাকি আপনার সিভিয়ার অ্যাকনে প্রবলেম, তারা তো ফুল কোজিমালা সিরিজ অ্যাকনে স্প্রে সহ সবকিছু ইউজ করবেন। একা একা লাগছে আপু, আমার বাসায় আম্মু আর দাদু ছাড়া কেউ নাই, কি করবো আপু? আমার যদি দোয়া করো। অবশ্যই অনেক দোয়া আপু। কি কেন, কি সমস্যা বলেন? আচ্ছা, সো এখন আমি যেটা করতেছি সেটা হচ্ছে এমএনএ সিক্রেটের সান প্রোটেক্টিং জেলটা ইউজ করতেছি। এইটা অ্যাকচুয়ালি আমি প্রাইমার হিসেবে ইউজ করব। এটা একই সাথে হচ্ছে আপনার স্কিন যেটা বলে যে সান প্রোটেকশনও দিবে, যদিও এখন সান প্রোটেকশনের দরকার নাই রাতের বেলা, বাট প্রাইমার হিসেবে এটা এক্সেলেন্ট কাজ করে। এটা একদম পোর মিনিমাইজিং প্রাইমার এর মতো। সো যে কোনো পোর মিনিমাইজিং প্রাইমারের পরিবর্তে আপনি এটাকে ইউজ করতে পারবেন। এটা দিলেও এরকম সুন্দর করে স্কিনটা একদম গ্লাইড অন করে, তো মেকআপটা খুব ভালো বসে, লং লাস্টিং করে মেকআপটাকে, আর পোরটাকেও একদম ফিল করে দেয়। সো আমি একটু ইউজ করে নিচ্ছি। এটা আপনি যারা ইউজ করছেন তারা তো জানেন স্কিনটা কি পরিমাণ স্মুথ করে দেয় এই জিনিসটা, এই সানস্ক্রিনটা। মানে এটা যেহেতু 2-in-1 সানস্ক্রিন প্লাস প্রাইমার, সো আপনি সানস্ক্রিন হিসেবেও ইউজ করতে পারবেন, আবার হচ্ছে আপনি অ্যাজ প্রাইমারও ইউজ করতে পারবেন। আচ্ছা, এই যে দেখা আমি এই যে একদমই জেল ফর্মে যেহেতু, সো ইউ নো সানস্ক্রিন যারা একদমই হোয়াইট কাজ পছন্দ করেন না, এটা ইজিলি একদমই হোয়াইট কাস্ট দেয় না, যেহেতু একদমই ইনভিজিবল বা ট্রান্সপারেন্ট। সেই সাথে হচ্ছে আপনার সুন্দর করে পোরটা ফিল করে দেয়, স্কিনটাকে একটা স্মুথ টেক্সচার দেয়। প্রত্যেকটা প্রোডাক্ট আমি এখন পর্যন্ত যেই 3টা প্রোডাক্ট ইউজ করলাম সবগুলো কিন্তু মেকআপটাকে খুব সুন্দর করে বসাতে স্কিনে হেল্প করবে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে, এই টাইপের স্মুদিং টাইপের প্রোডাক্ট বা হাইড্রেটিং প্রোডাক্ট। মেকআপের আগে এগুলো খুবই ইম্পর্টেন্ট। আমরা সবাই দেখা যায় কি ফাউন্ডেশন কনসিলার এগুলো নিয়ে অনেক বেশি মাতামাতি করি, বাট যেটা সত্যি কথা স্কিন প্রিপারেশনটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি বলবো ইভেন মানে মেকআপ প্রোডাক্ট থেকে স্কিন প্রিপারেশন আরো বেশি ইম্পর্টেন্ট। অয়েলি স্কিনের জন্য ফাউন্ডেশনটা কেমন, এমএনএ সিক্রেটেরটা অনেক ভালো। এমএনএ সিক্রেটেরটা আমি অলওয়েজই বলি এটা না একদমই ইদানিং নিউ টেকনোলজির যে ফাউন্ডেশন বা স্কিন প্রোডাক্ট বের হচ্ছে ওইটা সেরকম। এটা সব স্কিন টাইপে আপনি ইউজ করতে পারবেন, ড্রাই অয়েলি কম্বিনেশন এনি স্কিন টাইপে ইউ ক্যান ইউজ। জাস্ট আপনি যদি মানে একদম প্রপার ইউজ করতে চান, আপনি আপনার স্কিন টাইপ ওয়াইজ প্রাইমার নেবেন, আপনার স্কিন টাইপ ওয়াইজ সেটিং স্প্রেটা চুজ করতে পারবেন, বাট ফাউন্ডেশন এনি স্কিন টাইপে আপনি এমএনএ সিক্রেটেরটা ইউজ করতে পারবেন। আচ্ছা, এখন আমি এলে গার্লের কনসিলার ইউজ করতেছি একটু, এটা দিয়ে আমি অল্প একটু কালার কারেক্ট করে নিচ্ছি। ইনবক্সে রিপ্লাই করা হয় না, ইনবক্সে রিপ্লাই পেয়ে যাবেন আপু, একটু ওয়েট করতে হবে। আর 10টা শোরুম আছে মুনস গ্যালারি, সো আপনি কিন্তু ঢাকায় চিটং মিলায় 10টা শোরুম, সো ইজিলি কিন্তু শোরুম থেকে পারচেস করে ফেলতে পারবেন, শোরুমে গেলেই পেয়ে যাবেন। আমার আজকে অ্যাকচুয়ালি শোরুম থেকেই লাইভ করার কথা ছিল। আমি লিটারালি রেডি টেডি হয়ে বের হয়েছি বাসা থেকে, হাফওয়েতে গিয়ে আমি দেখছি চিটংয়ে পুরো পানির নিচে ছিল, মানে আমার আর গাড়ি চলতেছে না এরকম অবস্থা। সো আমার আবার ব্যাক করতে হয়েছে বাসায়, আর শোরুম লাইভটা আজকে করতে পারলাম না, দেখি কালকে ট্রাই করে দেখবো। আচ্ছা, আর যারা যারা আমি বলবো যে শোরুম থেকে পারচেস করলে বেটার, কজ আপনি নিজে দেখে টেস্ট করে নিতে পারবেন, কজ শোরুমে কিন্তু সবগুলো প্রোডাক্টের টেস্টার থাকে। আপনি ফাউন্ডেশন পাউডার যাই পারচেস করেন না কেন সব কিছুর টেস্টার শোরুমে থাকে। সো আপনি কিন্তু ইজিলি শোরুম থেকে গিয়ে পারচেস করলে আপনি নিজের স্কিনের সাথে টেস্ট করে প্রোডাক্ট পারচেস করতে পারবেন।
আচ্ছা, সো এখন আমি একটু সুন্দর করে আগে বেসটা করে ফেলবো। আই মেকআপ কেমন করবো আমাকে আইডিয়া দেন। তো আমি একটু জাস্ট আমার কালার কারেক্টিংটা করে নিলাম, অরেঞ্জ কারেক্টার এলে গার্লেরটা, এলে গার্লের অরেঞ্জ কালারটা ইউজ করলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চলে যাবো ডিরেক্ট ফাউন্ডেশনে। অফকোর্স এমনি সিক্রেটের ফাউন্ডেশন। আমি তো আজকে যেহেতু একটু হেভি মেকআপ করবো, এই জন্য কালার কারেক্টিংটা করলাম। আপনি চাইলে কিন্তু এমএলএ সিক্রেটের ফাউন্ডেশন যদি ইউজ করেন, কালার কারেক্টিং অ্যাভয়েড করতেও পারেন। এটা যেহেতু ফুল কাভারেজ, অত অনেক বেশি যদি স্কিনের প্রবলেম না থাকে, এটা কিন্তু পিক থ্রু করবে না আপনার ডার্কনেসগুলো। সো যদি আপনি ট্রাই করে দেখতে পারেন। অনেকেই আমি দেখেছি যে অরেঞ্জ কালারটা না ইউজ করলেও হয়, এটা দিয়েই আপনার মানে ক্যান্সেল আউট হয়ে যায় আর কি, যদি প্রপার আপনি ফাংশনটা চুজ করতে পারেন, শেডটা যদি প্রপার চুজ করতে পারেন। তো আমার শেড হচ্ছে 03 গোল্ডেনটা, এটা আমার সাথে খুব সুন্দর করে মানায় যায়, তো আমি গোল্ডেন শেডটা ইউজ করবো। মাটুইনটা শেষ হলো কিভাবে একটা, আচ্ছা ওকে আপু দেখেন, এখন না আসলে কাজ করতে চাইলে কাজের অভাব নাই, এটা আমি এখন খুব বিলিভ করি। এত দিক থেকে মানুষ এত কিছু করতেছে, মানে কেউ কাউকে কাজ এখন দেওয়ার দরকার নাই। আপনি দেখেন, দেখবেন যে অনেক কিছু পেয়ে যাবেন। আচ্ছা আপু, এভারলি আর এটার আকাশ পাতাল ডিফারেন্স। এভারলি ফাউন্ডেশন অনেক ঠিক, একদম এক্সট্রিম কভারেজ, মানে ব্রাইটসদের জন্য যেরকম আমরা ইউজ করি ওই রকম। এভারলি পুরো ব্র্যান্ডটাই ওরকম। আর এমএনএ সিক্রেট হচ্ছে কভারেজ পাবেন, বাট আবার খুব ন্যাচারাল একটা ফিনিশ দেয়। এটা কিন্তু একদমই ঠিক ফর্মে না, এটা অসম্ভব পরিমাণে। এভারলি হচ্ছে একদমই ম্যাট, আর এটা হচ্ছে একদম আপনার ডিউই টাইপের, মানে আউটপুটটা একদম গ্লোই করবে। একদমই পাতলা একটা ফাউন্ডেশন, সো দ্যাট আপনার স্কিনে হেভি ফিল হবে না, সুন্দর করে ব্লেন্ডও করতে পারবেন। তো দুইটা একদমই মানে নর্থ পোল আর সাউথ পোলের ফাউন্ডেশন, দুইটা থেকে বেটার কখনোই আপনি চুজ করতে পারবেন না, যার যেটা ভালো লাগে আর কি। কালকে লুকটা জোস ছিল, আমি ওই টাইমে লাইভে ছিলাম, তাই পরে দেখছি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো এখন আমি ফাউন্ডেশন নিয়ে নিচ্ছি। আমার শেড হচ্ছে 03 এভারলি সিক্রেটের ফাউন্ডেশন। এইটা যে কি জোস একটা ফাউন্ডেশন, ও মাই গড, বেশি সুন্দর একটা ফাউন্ডেশন, অনেক সুন্দর লাগে আমার কাছে। এর অরেঞ্জ কালারটা বোথ আর গুড। আচ্ছা আচ্ছা, সো আমি এখন নিয়ে নিচ্ছি হচ্ছে আমাদের এমএনএ সিক্রেটের ফাউন্ডেশনটা। এটা একদমই যেটা বললাম পাতলা একটা টেক্সচারের, সো দ্যাট আপনার স্কিনে যখন আপনি ব্লেন্ড করবেন ইজিলি ব্লেন্ড হয়ে যাবে, দেখতেও আপনার ন্যাচারাল ফিনিশ দিবে। আমি একটু হেভি করে আপনাকে অ্যাপ্লাই করবো, যেহেতু একটু ইয়ালো করছে। দেখেন কি পরিমাণ একটা কাভারেজ, যেমন এটা কাভারেজ আবার তেমনই কিন্তু এটা ডিউই লাগে দেখতে, মানে হেভি লাগে না, একদমই ন্যাচারাল লাগে। আর ড্রাই স্কিনে ইউজ করতে পারবেন, কম্বিনেশনে ইউজ করতে পারবেন, নর্মাল স্কিনে ইউজ করতে পারবেন, অয়েলি স্কিনে ইউজ করতে পারবেন। এটা সব স্কিনে আপনি ইউজ করতে পারবেন খুবই ইজিলি, বাট ফিনিশটা কিন্তু একদম ডিউই অ্যান্ড ন্যাচারাল একটা ফিনিশ থাকবে। এটা অনেক সময় ম্যাট, মানে অনেক বেশি যখনই আমরা কভারেজ খুঁজি কোনো ফাউন্ডেশনে হয় কি ম্যাট হয়ে যায় ফিনিশটা, তাই না? কিন্তু এটা একদমই আপনার ডিউই একটা ফিনিশ দেবে। হ্যাঁ আপু, মুনস গ্যালারিতে আপনি গোটা হেয়ার মাস্ক একদম অরিজিনালটা পেয়ে যাবেন। আমি কালার করব এই রিসেন্টলি, মোস্ট প্রবলি ফ্রাইডেতে আমি মুনস থেকে নিয়ে আসছি, বুঝছেন? আমার কালার কোনটা আনলাম, আমি অ্যাশ ব্রাউনটা আনছি মনে হয় কালার। আপনারা কেউ কিনছেন কোটা কালারটা, করছেন কেউ? আমি নিয়ে আসি, আমি করবো। আমার রুট টাচ আপ করতে হবে। দেখেন এখান থেকে কালার চলে নিচে নেমে গেছে, সো আমি রুট টাচ আপের জন্য একটা কালার ওদের নিয়ে আসছিলাম, আর টাইম পাচ্ছিলাম না করার জন্য। হোপফুলি ফ্রাইডেতে করবো। হ্যাঁ, পার্পলিশ টাইপের লুক করবো আজকে, পার্পল ইয়েলো এরকমই করবো। আচ্ছা, গ্লিটার করবো, গ্লিটার ইউজ করবো আজকে, খালি মন চাই গ্লিটার ইউজ করি। ওকে, এখন একটু আমি ব্লেন্ডার নিচ্ছি। আর এমএলএ সিক্রেটের ব্লেন্ডারটা কিন্তু খুবই সুন্দর, আপনি চাইলে খালি ব্লেন্ডারটা দিয়েও ব্লেন্ড করতে পারেন ফাউন্ডেশন, অনেক ন্যাচারাল লাগে ব্লেন্ডার দিয়ে করলে। আমার হেয়ার এই কালারের আই শ্যাডো, পার্পেল আপু নাকি ইয়েলো, কোনটা বলতেছেন? অনন্ত আপু পার্পেল মনে হয় না, এই কালারটা আছে কোথায় দাঁড়ান দেখি। এই যে
এটার সাথে একটু যদি এটা মিক্স করেন একদম আমার হেয়ার কালার চলে আসবে। এটা থেকে একটু লাইট হচ্ছে, এটা দেখেন, এটা হচ্ছে আমার হাতে কালার বোর্ডটা এখন আছে, এটাও মুন্স গ্যালারিতে আছে। এই যে পার্পল, এই যে এইটার থেকে যদি এটা থেকে একটু ব্ল্যাক মিক্স করেন বা এটা থেকে এইটা মিক্স করেন একদম আমার হেয়ার ফ্লাওয়ারের কালার চলে আসবে। হলুদ ব্রাইড লুক, আজকে আমি দাওয়াত লুক করতেছি, ব্রাইড লুক আজকে করছি না। যদিও এমএনএস সিক্রেটের ফাউন্ডেশন না অনেক সুন্দর কভারেজ, তো আপনি এটা দিয়ে ইজিলি ফুল কভারেজ মেকআপ করতে পারবেন, লাইক ব্রাইডসদেরকে যেরকম করা হয় একদম ফুল কভারেজ আপনি এমএনএস সিক্রেটে করতে পারবেন, সমস্যা নাই। এটা আছে আমার, এইটা ট্রাই করে একটু দেখেন আপু তাহলে। তুলি আপু হ্যালো, কি খবর? ফাউন্ডেশন ব্রাশ মানজির ব্রাশ ইউজ করেছি। ওকে, আমি আজকে একটা পাম্প ইউজ করছি ফাউন্ডেশন, আন্ডার আইতে জাস্ট আরেকটু করে ইউজ করবো, অল্প একটু। আর কনসিলার ইউজ করা লাগবে না, বিকজ এটা অনেক ফুল কভারেজ, জাস্ট ফাউন্ডেশন ইউজ করলেই হবে। আর যখন নাকি এমএনএস সিক্রেটের কনসিলার যদি লঞ্চ করা হয় তখন আমরা কনসিলার ইউজ করবো। ঠিক আছে, থ্যাংক মোস্ট ওয়েলকাম। হ্যাঁ, একটু কালারফুল করবো, আবার একটু গ্লিটার টিটারও রাখবো। লিপস্টিকটা আমাকে চুজ করে দিন, লিপস্টিক কোনটা ইউজ করবো। কম্বিনেশন স্কিনের জন্য W7 প্রাইমার কেমন হবে? হ্যাঁ, ভালো হবে। ওকে, এখন আমরা আরেকটু নিয়ে নিচ্ছি ফাউন্ডেশনটা, সেম শেড, আপনি চাইলে লাইট শেড দিলেও হবে, লাইট শেড দিলে আরেকটু আপনার স্কিনটা হাইলাইট হবে। আমি এটাই দিচ্ছি। তো আন্ডার আইতে আমি ফাউন্ডেশনটা ইউজ করছি। হ্যাঁ, কনসিলার না ইউজ করলেও হবে, যেহেতু কভারেজটা খুব সুন্দর। লেন্সটা যে কি সুন্দর, একদম ডল। হ্যাঁ, এটা অনেক বড় লাগে। দেখেন, পুরা মনে হচ্ছে যে কনসিলার ইউজ করছি আন্ডার আইতে, বাট আমি জাস্ট এমএনএস সিক্রেটের ফাউন্ডেশনটা ইউজ করলাম। অ্যারাউন্ড দ্য মাউথ আরেকটু ইউজ করতে চাচ্ছি হাইলাইট করার জন্য একটু। কি বলতেছিল, শেড অ্যাভেলেবেল ছিল না, মনে হয় কোনো একটা স্পেসিফিক শোরুমে ছিল না। এমনি আপনি যদি কেউ কোনো একটা শোরুমে শেড খুঁজে না পান, অন্য আরেকটা শোরুমে চেক করে দিতে পারেন। আচ্ছা, আমি ইভেন অন্য লাইভ করার সময়ও সবাই আমাকে খালি এমনি সিক্রেট নিয়ে জিজ্ঞেস করতে থাকে, আমি তো অন্য লাইভে গিয়ে বলতে পারি না। কেমন লাগে বলেন? আচ্ছা, অনেক অনেক শেয়ারটা, থ্যাংক ইউ। দেখেন, এই যে গ্লো যে বললাম, এই ফাউন্ডেশনটা এইরকম সুন্দর একটা গ্লো করে, অক্সিডাইজ করে না আপু এটা। এই যে দেখছেন, যদি সেট না করেন তাহলে দুনিয়ার যে কোনো ফাউন্ডেশনই অক্সিডাইজ করবে। সাপোজ আমি অ্যাপ্লাই করছি, এখন যদি আমি এটাকে পাউডার দিয়ে ভালোভাবে সেট না করি, আমার স্কিন থেকে যে অয়েল প্রডিউস হবে ওইটা কিন্তু অক্সিডাইজ করবে। এটা দুনিয়ার যে কোনো ডিউই ফাউন্ডেশনে এই জিনিসটা হয়। সো ফাউন্ডেশন সবসময় একটু সেট করে দিলেই আর অক্সিডাইজ হয় না। ফ্লায়ার জুয়েলারিগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা, সো এই যে আমি একটু সুন্দর করে অ্যাপ্লাই করলাম। দেখেন, এই যে গ্লোটা ফাউন্ডেশনের মধ্যে, এই উইদিন গ্লোটা আপনি অন্য যেটা হয় যে নর্মালি ফুল কভারেজ ফাউন্ডেশনগুলো অনেক ম্যাট হয়, সো এই গ্লোটা কখনো পাওয়া যায় না। যেটা নাকি হাইলাইটারের গ্লো, ওইটা থেকে না আমার এই ফাউন্ডেশনের গ্লোটা বেশি ভালো লাগে। হাইলাইটারের গ্লোটা একটু চিকচিকা থাকে না, লাইট পড়লে গ্লো করে, আর এইটা হচ্ছে মনে হয় যেন উইদিন একটা গ্লো। এই জিনিসটা আমার এত পছন্দ। দেখেন কি সুন্দর করে ফুল স্কিনটা গ্লো করতেছে। এটা হচ্ছে এতটা গ্লোই অ্যান্ড ডিউই একটা ফাউন্ডেশন, বাট আবার এমন না যে এটা অয়েলি স্কিনে ইউজ করা যাবে না, এটা সুন্দর করে আপনি অয়েলি স্কিনেও ইউজ করতে পারবেন, বিকজ এটা একদমই লাইট ওয়েট একটা ফাউন্ডেশন। কিছুক্ষণ পর কিন্তু সেট হয়ে যায়, বাট গ্লোটা থেকে যায়। আমিও নিয়েছি বেস্ট ফাউন্ডেশন এভার, থ্যাংক ইউ। তুলিয়াপুর কি অয়েলি স্কিন? আমার শেড হচ্ছে গোল্ডেন। ওকে, আমি এখন একটু করে যেটা করব, নোটের একটা লিকুইড হাইলাইটার ইউজ করছি। এটার শেড, নোটের প্রোডাক্টসও কিন্তু মুন্স গ্যালারিতে পেয়ে যাবেন। পার্ল রোজ, একটু রোজি রোজি একটা গ্লো দিবে, ঠিক আছে। নোটের একটা আমি একটু হাইলাইটারটা ইউজ করে একটু সেপারেট হয়ে গেছে। নোটের একটা লিকুইড হাইলাইটার ইউজ করে নিচ্ছি। পিঙ্কটাও অ্যাভেলেবেল আছে, আবার গোল্ড গোল্ড টাইপের অ্যাভেলেবেল আছে। আমি একটু ইউজ করে নিব, যেন যেহেতু একটু আজকে দাওয়াত লুক করছি বা বিয়ের দাওয়াত, যেন একটু সুন্দর করে গ্লো গ্লো করে। আপু এটার শেড হচ্ছে 01 পার্ল রোজ। ওরকম, এটা কিন্তু ব্লাশ টপার না, মানে ব্লাশ না বাই দ্য ওয়ে, এটা কিন্তু জাস্ট আপনার পিঙ্ক একটা হিউ দিবে, হাইলাইটারের মতো। আমি এই যে দেখেন অ্যাপ্লাই করছি, দেখেন ব্লাশ না, কিন্তু এটা দেখতে ব্লাশের মতো লাগছে, রাইট? ফাইনালি 4টা লাইভের পর জয়েন করতে পারলাম। বুঝি নাই আপু,
লুকিং গর্জিয়াস, থ্যাংক ইউ দীপ্তি আপু। জারিয়া আলহামদুলিল্লাহ ভালো আছে। এই বৃষ্টির মধ্যে ওর স্কুল নাই, বহুত দিন স্কুলে যায় না, সো ভ্যাকেশন মুডে আছে জারিয়া। আচ্ছা এই যে দেখেন নোটের আমি লিকুইড হাইলাইটটা একটু ইউজ করলাম। এবারে আমি ব্লাশ ইউজ করব হচ্ছে এমএনএ সিক্রেটের হানি বানি সিরিজের L2টা ইউজ করব নাকি এটা ইউজ করব, কোনটা ইউজ করব, নাকি দুইটা মিক্স করে ইউজ করব? দুইটা মিক্স করলে অনেক সুন্দর একটা কালার আসে। আচ্ছা দুইটা মিক্স করে ইউজ করি না, L4 আর L2 হানি বানি সিরিজের, এটা এমএনএ সিক্রেটারি হানি বানি। দুইটা ব্লাশের কালারই খুবই সুন্দর, লিকুইড ব্লাশ, আবার সুন্দর করে কিন্তু সেটেল ডাউন করে স্কিনে, সো দ্যাট আপনি অয়েলি স্কিনেও এটা ইউজ করতে পারবেন। আর এই ব্লাশের একটা মজা আছে যারা এখনো ইউজ করেন নাই, যে এই ব্লাশগুলো না আপনার বডি টেম্পারেচার ওয়াইজ কালার চেঞ্জ করে, সো দ্যাট আপনার স্কিনে যে কালারটা দিবে আমার স্কিনে দেখা যাবে কি আমার স্কিন কালার আমার বডি টেম্পারেচার ওয়াইজ কালার শো করবে। সো প্রত্যেকটা স্কিনের জন্য ও নিজের মতো করে কালারটা অ্যাডজাস্ট করে দেয়। হ্যাঁ দুইটা কালার আছে, বাট এই দুইটা কালার কিন্তু আপনি সব স্কিন কালারই ইউজ করতে পারবেন, বিকজ ও নিজের মতো করে কালারটা শো করে, মানে অ্যাডজাস্ট হয়ে যায় কালারটা। আচ্ছা এতদিনের লাইভ গুলো জয়েন করতে পারি নাই, ও আচ্ছা আচ্ছা আপু ঠিক আছে এখন বুঝতে পারছি নাজিফা আপু। আচ্ছা এমনি সিক্রেটের ব্লাশ ইউজ করলাম, লিকুইড ব্লাশটা। একদিন ওকে নিয়ে আসো, জায়গাকে নিয়ে আসো, ঠিক আছে আসবো। ও এখন বোর হয়ে যায়, আগে অনেক লাইভে আসতো, এটা সেটা করতে এখনো বোর হয়ে যায়। What's your favorite loose powder? Loose powder বেশি পছন্দ যদি বলেন তাহলে আমি বলবো হচ্ছে এভারলি রেভলিউশনের লুজ পাউডার। মানে আমার যেহেতু আমার কিন্তু অয়েলি স্কিন না, সো আমার অয়েলি স্কিনের জিনিসগুলো যে খুব পছন্দ এমন না, বাট কিছু কিছু আছে যেটা অয়েলি স্কিনের জন্য খুব ভালো। আর লুজ পাউডারের পাশাপাশি আমার যেটা ভালো লাগে মানে মেকআপ সেট করতে, আমি ডাবল কাভারেজ যেটা দিয়ে অনেক বেশি সেট করি। লুজ পাউডার হয় কি ছোপ ছোপ হয়ে থাকে অনেক সময় স্কিনে, তো যখন আমি তাড়াহুড়ায় মেকআপ করি বা ডে টাইমে বাইরে যাই একটু ন্যাচারাল ফিনিশ চাই, সেক্ষেত্রে আমি এটা দিয়ে সেট করে ফেলি বেশিরভাগ ইদানিং। তাসনিয়া আপু হ্যালো, কি অবস্থা আপু? আপনি শেড কোনটা পাচ্ছেন না একটু বলবেন? এমএনএ সিক্রেটের ফাউন্ডেশনের আর অন্য শোরুমে দেখতে পারবেন, হয়তো বা একটা শোরুমে শেষ হয়ে গেছে বাট চলে আসার কথা। শেড কোনটা খুঁজছেন? দুইটা লুজ পাউডার আমারও ফেভারিট। চিমটি, হেই চিমটি। আচ্ছা ব্লাশগুলো কি ম্যাট? ব্লাশ না, গ্লোই ম্যাট না, বাট আবার মানে এমন না যে ওভার ডিউই যে স্প্রেড করবে, এটা স্কিনে মানে সেট হয়ে যায় বাট দেখতে খুব গ্লোই লাগে। ব্লাশগুলো ম্যাট না, গ্লোই ব্লাশ। আই লুক করোনা এখনো ইয়েট কি সুন্দর আছে, থ্যাংক ইউ। আচ্ছা আর হাউ ইউ আপু? আপনাদের এরিয়াতে বৃষ্টি কেমন হচ্ছে? ধুমায় বৃষ্টি, আমার এখান থেকে পানি এসে প্রতিদিন আসতেছে। আমি এখন মেস্ট্রির জন্য ওয়েট করছি, মেস্ট্রি আসলে এগুলো দেখাইতে হবে যে এখানে কি হয়েছে। অনলাইনে আর্জ করছিলাম ফাউন্ডেশনটা, আচ্ছা তাইলে একটু ওয়েট করলে হয়তো বা অনলাইনে স্টক আউট হয়ে গেছে, আবার পেয়ে যাবেন। কোন শেডটা আপনার মনে হয় 2 হওয়ার কথা, ইফ আই এম নট 4 অথবা 2, এই দুটোর একটা আপনার হওয়ার কথা। আচ্ছা সো এখন আমি হচ্ছে কি জানি করতেছিলাম, ভুলেও গেছি। আচ্ছা আমি একটু পাউডার দিয়ে সেট করবো এখন। সো যেটা দেখাচ্ছিলাম ডাবল কাভারেজ যে পাউডার গুলা, লুজ পাউডার অনেক সময় কি হয় একটু ছোপ ছোপ হয়ে যায় না, ওই লুজ পাউডারকে আমরা আবার দেখা যায় কম্প্যাক্ট লাগে ওইটা স্কিন কালারটা অ্যাডজাস্ট করতে। তো আর আরেকটা ব্যাপার হচ্ছে লুজ পাউডার আমরা অন দ্য গোতে ইউজ করতে পারি না। আমি আমার ক্লাসেও এই দুটো দেখাইছিলাম, যারা আমার স্টুডেন্ট আছে ওনারা জানবেন যে এই প্রোডাক্ট দুইটা আমি ক্লাসেও দেখাইছি, এগুলো না খুব হ্যান্ডি লাগে আমার কাছে। সো লুজ পাউডার অনেক সময় যেটা হয় যে একটু মেসি হয়ে যায়, বা অনেক সময় হচ্ছে যে আপনার এদিক সেদিক পড়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, আর স্কিনের সাথে অ্যাডজাস্ট হওয়ার একটা ব্যাপার থাকে। বাট সেই জায়গায় আপনি লুজ পাউডারের পরিবর্তে আপনি মানে সিক্রেটের ডাবল কাভারেজ পাউডারগুলো ইউজ করতে পারেন। এই দুটো পাউডারই আমি আমার ব্রাইডাল মেকআপ ক্লাসে দেখাইছি। সো ইয়া যারা আমার স্টুডেন্ট আছে তারা এটার সাথে খুব বেশি ফ্যামিলিয়ার। ফ্লাওয়ার বানটা কই থেকে নিয়েছে? ওই যে ড্রিমল্যান্ড ফ্যাশন থেকে। ঢাকা অনেক বৃষ্টি হয়েছে, হ্যাঁ হ্যাঁ আজকে তো পুরো বাংলাদেশে বৃষ্টি হয়েছে। এই জন্য আমি জিজ্ঞেস করলাম যে ফেনী কুমিল্লা ওই সাইডে থেকে কেউ আসে নাকি, ওখানে বন্যা হচ্ছে, সবাই একটু আমরা হেল্প করি। আমিও আলহামদুলিল্লাহ করতে পারছি, সো একটু সবাই মিলে আমরা হেল্প করা উচিত। এখন খুবই অবস্থা খারাপ যা দেখলাম। আচ্ছা যাদের আন্ডার আইটা একদমই ব্রাইট পছন্দ তারা এই শেডটা নিয়ে আন্ডার আইতে অ্যাপ্লাই করতে পারেন, খুবই সুন্দর লাগবে। আর ফুল ফেস বা পুরো আন্ডারের জন্য বানানাটাও আছে, এটা ফেয়ার আর এটা সরি এটা ন্যাচারাল আর এটা হচ্ছে বানানা, দুইটা শেড আছে। এটা আপনি অন
অন দ্য গোতে ব্যাগে ক্যারি করতে পারবেন। এটার সাথে পাফও আসে, মিররও আসে। সো ব্যাগে ক্যারি করা, টাচ আপের জন্য, অনেক সময় হয় না যে কোনো এক জায়গাতে একটু ফেটে গেছে মেকআপ, তখন টাচ আপের জন্য এটা খুব ভালো কাজ করে। টাচ আপের জন্য কিন্তু আমি কখনোই কম্প্যাক্ট পাউডার সাজেস্ট করি না। কম্প্যাক্ট পাউডার দিয়ে টাচ আপ করলে কেকি হয়ে যায় মেকআপ অনেক বেশি, বা ছোপ ছোপ হয়ে থাকে মেকআপ। বাট এইটা যেহেতু একদমই ন্যাচারাল একটা ফিনিশ, এটা কখনো ছোপ ছোপ হবে না। টাচ আপের জন্য এক্সেলেন্ট একটা প্রোডাক্ট। খালি হাত থেকে জিনিস পড়ে যায়, কেমন লাগে বলেন তো? আচ্ছা, এমএনএস সিক্রেটের মুড শেডটা মিলানি গর্জিয়াসের সিমিলার, MOOD মুড শেডটা। আচ্ছা, সো এখন আমি আমার আন্ডার আইতে একটু হাইলাইট চাচ্ছি, সো আমি আন্ডার আইতে ন্যাচারাল ইউজ করবো, আর ফুল ফেসটা সেট করার জন্য আমি বানানাটা ইউজ করবো। আপনারা চাইলে যে কোনো একটাও নিতে পারেন, কোনো সমস্যা নাই, যে কোনো একটা দিয়েও সেট করতে পারেন। তো আন্ডার আইতে একটু সেট করে দিব। এটা হচ্ছে সিম্পলি সেটিং পাউডার, এটা কিন্তু কোনো কাভারেজওয়ালা পাউডার না, এটা সিম্পলি একটা সেটিং পাউডার। দেখেন, আপনি এটা দিয়ে যে কোনো কিছু সেট করতে পারবেন, আপনার ফাউন্ডেশন, আপনার কনসিলার, তারপরে আপনার ইভেন এই যে দেখেন কি পরিমাণ সুন্দর লাগছে। দেখেন ইভেন আমার চোখ কিন্তু অনেক ফোলা, দেখেন এই ফোলাটাও, এটা যেহেতু এত স্মুথ একটা পাউডার, একদম পোরটাকে মিনিমাইজ করে। দেখেন একদম সামনাসামনি দেখেন আমার দুইটা চোখ, দেখছেন একদম আমার ফোলা চোখটাও কি পরিমাণ প্লেন লাগতেছে, কারণ এইটার একমাত্র কারণ হচ্ছে এটা একদমই স্মুথ করে দেয় এই আর কি। দেখেন আমি হাসতেছি, আমার এই চোখ দেখেন আর এই চোখ দেখেন, দেখছেন কি পরিমাণ মানে একদম ভিজিবল চেঞ্জ দেখা যাচ্ছে। সো এইটা হচ্ছে পাউডারটার মজা। লুজ পাউডার এটা হয় না, সো এই জন্য আমার এটা খুব বেশি রিসেন্টলি ইউজ করা হচ্ছে। ব্রাইডাল মেকআপেও কিন্তু আমরা এই প্রোডাক্টগুলোই বেশি ইউজ করি, যেহেতু আমরা একদম ফ্ললেস একটা লুক চাই এভরি অ্যাঙ্গেল থেকে। আমার আই গেস বলার মতো আর কিছু দরকার নাই, বলার দরকার নাই কিছুই, আপনি তো নিজেই দেখতে পারলেন ডিফারেন্সটা। এই যে দেখেন, মনে হচ্ছে না যে আমি লিটারালি পাউডার না ফিল্টার অ্যাপ্লাই করতেছি চোখের নিচে। সো যে কোনো পোরের প্রবলেম হোক, আপনার রিঙ্কেল, আমার কিন্তু প্রচন্ড ফোলা চোখ, সেই সাথে অনেক বেশি রিঙ্কেলের প্রবলেম। সো দেখেন কি পরিমাণ আমার একদমই জিনিসটাকে ব্লার করে দিল, যেভাবে নাকি ফটোশপ করে করা হয় পিকচারগুলা। এই যে দেখেন একদম ব্লার করে দিল। সো আমি যাদের পোরসের প্রবলেম, সিম্পলি এটা নিয়ে দিবেন, একদম স্কিনে যত পোরের প্রবলেম সব চলে যাবে। দেখছেন কি যে সুন্দর এই পাউডারটা, এটা দিয়ে সেট করতে যে আমার এত ভালো লাগে স্কিনটা। একদমই স্পেশালি যারা ব্রাইডাল মেকআপ করেন বা মেকআপ আর্টিস্ট আছেন, পার্টি মেকআপ করেন, যেটাই হোক না কেন, একদম প্রফেশনালি দেখেন মেকআপ করার জন্য এটা খুবই খুবই পারফেক্ট। ঠিক আছে, এখন আমি নিয়ে নিব হচ্ছে বানানা শেকটা, এটা দিয়ে আমি ফুল ফেসে সেট করব। এত কথা বলতেছি আমি। হ্যাঁ, কম্প্যাক্ট পাউডার দিয়ে ফাউন্ডেশন সেট করলে ক্র্যাক করে, এই জন্য আমি কম্প্যাক্ট পাউডার ইউজ করতেছি না ফাউন্ডেশন সেট করার জন্য। এই জন্যই আমি একদমই লাইট ফিনিশ একটা, এই ডাবল কাভারেজ, এটার নাম ডাবল কাভারেজ কেন আমি জানি না, এটা কিন্তু একদমই লাইট একটা ফিনিশ। এমএনএস সিক্রেটের ডাবল কাভারেজ ফাউন্ডেশনের, সরি পাউডার, এটা একদম জাস্ট লুজ পাউডারটাকে চেপে দিলে যে হবে, এটা হচ্ছে সেরকম। প্লাস লুজ পাউডারটা খুব ভালো কোয়ালিটির অবশ্যই, বিকজ দেখেন একদমই মানে ভিজিবল একটা চেঞ্জ। আর হচ্ছে যেটা বলছিলাম, আমি কখনোই ফুল কাভারেজ কম্প্যাক্ট দিয়ে করবো না সেট বেস, আমি একদমই এটার ফিনিশিংটা একদমই লাইট, একদম লাইট। আমি দুইটার যদি নিয়ে দেখাই যে এইটার ফিনিশিংটা এরকম, আর যেটা নাকি আমাদের ফুল কাভারেজ পাউডার, এটা লিটারালি পাউডার ফাউন্ডেশন। এই যে দেখেন দুইটা কাভারেজ, এটা হচ্ছে পাউডার ফাউন্ডেশনটার কাভারেজ, কি পরিমাণ এটার কাভারেজ, একদম ক্রিমি একটা ফাউন্ডেশনের মতো। আর এটা একদমই লাইট, দেখেন আমি ইভেন যদি দুইটাই ভাবে দেখাই, এটা হচ্ছে ফুল কাভারেজ, আর এটা নাকি যেটা ডাবল কাভারেজ সেটিং পাউডার, এটা এরকম। সো দেখেন একদম লাইট কাভারেজ না, এটা সেটিং পাউডার হিসাবে অ্যামেজিং অ্যামেজিং। এখন বুঝছেন কেন আমি ব্রাইডাল মেকআপ ক্লাসে এটা দেখাই। যাদের এই স্মাইলান ফেটে যায়, লুজ পাউডারে আমাকে অনেকে বলছেন যে আপু আমার লুজ পাউডার দিলে তাও ফেটে যায়, এই হয় সেই হয়, তারা এই পাউডারটা নিয়ে দেখতে পারেন, এমএনএস সিক্রেটের ডাবল কাভারেজ পাউডার। আমি ফুল ফেসটা ওকে দিয়ে একটু সেট করলাম, দেখেন একদম পুরা মনে হচ্ছে ব্লার, আমি মনে হচ্ছে ফিল্টার একটা ইউজ করছি এরকম, তাই না? এটা এরকম পাউডার আমার খুবই ভালো লাগে, পাউডার আমার খুব মজা লাগে। ইভেন রেগুলার বিবি ক্রিম সেট করার জন্য, ন্যাচারাল কোনো মেকআপ করার জন্য আপনি এটা ইউজ করতে পারবেন। স্কিনের টেক্সচারটাই অনেক সুন্দর লাগে, আমার আন্ডার আই দেখে তো বুঝলেনি এত সুন্দর লাগে স্কিন টেক্সচারটা।
ঠিক আছে। আচ্ছা, এখন আমার যেহেতু আমি কালার অ্যাডজাস্ট করার জন্য অ্যাকচুয়ালি কম্প্যাক্ট পাউডার ইউজ করি, এখন আমরা চলে যাবো এমএনএস সিক্রেটের কম্প্যাক্ট পাউডারে। এটা দিয়ে আমি জাস্ট স্কিন কালারটা অ্যাডজাস্ট করবো। এটার প্রচন্ড পরিমাণ ফুল কাভারেজ। আমি বেশিরভাগই যেটা করি, হয় লিকুইড ফাউন্ডেশন ইউজ করি অথবা এই ফাউন্ডেশন ইউজ করি, পাউডার ফাউন্ডেশন। এটা কিন্তু লিটারালি পাউডার ফাউন্ডেশনের মতো, যদিও এটার নাম কম্প্যাক্ট পাউডার, বাট এটা এত কাভারেজ, এটা পুরা ফাউন্ডেশনের একটা ইফেক্ট দেয়। এটার আমি একটা ইউজ বলি, অনেক সময় হয় না যে আমরা মেকআপ করলাম, ফুল মেকআপ, বাট আমার মনে হচ্ছে আল্লাহ এখানে আরেকটু কভারেজ হলে ভালো হতো, তখন আপনি জাস্ট এইটা ইউজ করে ফেললে, যেহেতু পাউডারটা আমি সেট করছি, অনেক সময় দেখবেন কি লুজ পাউডার ইউজ করার পর মেকআপ উঠে চলে আসে, কভারেজ কমে যায়। তো সেক্ষেত্রে আপনি জাস্ট এইটা তার উপর ইউজ করে ফেললে আর আপনার কভারেজ নিয়ে প্যারা খেতে হবে না। পাউডারটা আমি তোমার রিভিউ দেখে নিয়েছি, ঈদে এত জোস ফেসে দিলে অনেক সুন্দরভাবে সেট হয়ে যায়, সেইটাই আপু, এটা খুবই সুন্দর। আচ্ছা, এখন আমি জাস্ট একটা ব্রাশ দিয়ে হালকা করে একটু ইউজ করছি। বেশিরভাগই আমি হেভি মেকআপ না করলে, যদি ফাউন্ডেশন ইউজ করি, পাউডারটা ইউজ করি না, বিকজ এটা অসম্ভব কাভারেজ। আর বেশিরভাগই দেখা যায় যখন নাকি একটু ডে টাইমে বা অনেক বেশি গরমের ওয়েদারে, গরমের সময় মেকআপ করি, তখন আবার আমি ফাউন্ডেশন একটু কম ইউজ করি বা স্কিপ করে খালি এটা দিয়েও বেস করে ফেলি। কম্প্যাক্টের শেড 03, আমার দুইটাই শেড 03, দুইটারই 03। আমি রেকমেন্ড করব ফাউন্ডেশনকে সেট করার জন্য কম্প্যাক্ট এটা না ইউজ করে এটা করার জন্য। এটা যেহেতু অনেক কাভারেজ, এটা আপনি খালি ইউজ করলেই বেটার, মানে ফাউন্ডেশনের উপর ইউজ না করে আপনি যখন রেগুলার একটা ন্যাচারাল ফিনিশ চাচ্ছেন, সাপোজ আমি জাস্ট বাইরে যাবো, সো আমি একটু কনসিলার ইউজ করে দেন পুরো ফেস যদি এটা ইউজ করে ফেলি, ফুল একটা ফাউন্ডেশনের মতো ফিনিশ চলে আসে আমার। সো আমি যেটা করতে পছন্দ করি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা হচ্ছে আমার কাছে লিকুইড ফাউন্ডেশন, এটা হচ্ছে আমার কাছে পাউডার ফাউন্ডেশন, এইভাবে আমি জিনিস দুটাকে দেখি। হ্যাঁ আপু, এটা আমার কাছে আছে। আচ্ছা আচ্ছা, সো দিস ইজ দ্য লুক। দেখেন বেসটা আমি জাস্ট কালার অ্যাডজাস্ট করে দিলাম কম্প্যাক্ট পাউডার দিয়ে। পুরা মনে হচ্ছে না একদম ফিল্টার্ড একটা ফেস। যারা আমার রেগুলার লাইফ দেখেন তারা বুঝতে পারবেন প্রোডাক্টের ডিফারেন্স গুলা, যখন কোন প্রোডাক্ট ইউজ করলে ফেসে, যেহেতু আমার একারই আমি আমার ফেসে মেকআপ গুলা করছি, সো কোন বেসটা কেমন আসছে, কোন প্রোডাক্ট দিলে কেমন আসছে, তারা কিন্তু রেগুলার যারা লাইফ দেখেন, আমার বলার কিছু নাই, আপনারা দেখে বুঝতে পারবেন যে কোনটাতে কেমন আসে প্রোডাক্টে। কম্প্যাক্টটা নিতে হবে, অনেক সুন্দর কম্প্যাক্ট গুলা। দুইটা কম্প্যাক্টে দুই কাজ। দেখেন এটা সেটিং পাউডারের মত, সেটিং পাউডার, আর এটা হচ্ছে একদম পাউডার ফাউন্ডেশন। সো দুইটা দুই কাজ। যাদের অতিরিক্ত অয়েলি স্কিন, সামার টাইমে ফাউন্ডেশন, যে কোনো ফাউন্ডেশন স্কিপ করে জাস্ট এটা দিয়ে মেকআপ করবেন, আপনার মেকআপ অনেক লং লাস্টিং হবে। এটা যেহেতু ফুল কাভারেজ, আপনার ফাউন্ডেশন ইউজ করার কোনো দরকার নেই, এই হচ্ছে কাহিনী। আচ্ছা, এখন আমি একটু ব্রনজার ইউজ করবো ফেসে। আমি নোটের ব্রনজারটা ইউজ করছি। নোটের ফুল রেঞ্জও কিন্তু মুনস গ্যালারি পেজে অলওয়েজ থাকে। আপনি শোরুমে গেলে দেখবেন নোটের আলাদা সেকশনই পেয়ে যাবেন, সো নোটের প্রোডাক্টগুলোও কিন্তু পেয়ে যাবেন। নোটের ব্রনজারটা আমার অনেক বেশি পছন্দ, এটা আমার খুব ইউজ করা হয়, খুব আদর করেও আমি ওকে ইউজ করি, বিকজ এটা এত সুন্দর। এখানে হালকা একটু শিমার অ্যাড করা আছে, সো দেখতে অনেক সুন্দর লাগে ফেসটা। সো নোটের ব্রনজারটা ইউজ করছি। নোটের সব প্রোডাক্ট কিন্তু এভেলেবেল আছে, নোটের মানে অলওয়েজ এভেলেবেল থাকে মুনস গ্যালারিতে। নোটের আপনার কম্প্যাক্ট, নোটের ব্লাশ, হাইলাইটার সবই এভেলেবেল থাকে। আই দেখার জন্য সো এক্সাইটেড। প্রাইমার ইউজ করেছি হচ্ছে এইটা, সান প্রোটেক্টিং জেল যদিও লেখা, বাট এটা প্রাইমারের কাজও করে, 2 in 1। একটু ব্রঞ্জ আপ করে নিচ্ছে স্কিনটা উইথ দ্য হেল্প অফ নোটের ব্রঞ্জার। এটা পুরো স্কিনটা না গ্লো করবে যেখানে যেখানে ব্রঞ্জারটা ইউজ করছি, বিকজ এটাতে খুব সুন্দর হালকা শিন অ্যাড করা আছে। হ্যালো মুনাপু, কি অবস্থা? এই যেমন নোজটা দেখলে বুঝতে পারবেন অনেক সুন্দর গ্লো করে। এই পাউডারটা আপু, এইটা যে কি একটা পাউডার মানে লঞ্চ করছেন, মাথা খারাপ। আমি আমার ব্রাইডাল ক্লাসে পর্যন্ত সারাক্ষণ এই পাউডার নিয়ে কথা বলতে থাকি। আজকে আমি একদম লাইভে ভিজিবলি দেখাইছি দুইটার ডিফারেন্স আমার। মাই গড, পাগল হয়ে যাই পুরো আমি পাউডারটা ইউজ করলে। কমেন্ট দেখেন না কেন আপু? এখন আসছে আপনার কমেন্ট। কেমন আছো আপু? আমি ভালো আছি। যারা যারা বলছেন কেমন আছো, অনেক ভালো আছি। আর মেকআপ করতে গেলে যখন মজার করে মেকআপ করতে পারি, মানে আমার মন মতো মেকআপ হয়, আমার খুব মুড ভালো হয়ে যায়, মন খুব খুশি খুশি লাগে। ওকে, টার্ন ব্রঞ্জারটা ইউজ করে নিলাম। হ্যাঁ, আই মেকআপ স্টার্ট করে দিচ্ছি এখন। আচ্ছা, সো আই মেকআপে সবার আগে অবশ্যই আমরা হচ্ছে এমএনএস সিক্রেটের হানি ব্রাউন আর বাড়ি ব্ল্যাক, কে কোনটা ইউজ করেন শেড,
লাভ ইউ দ্য মোস্ট। থ্যাংকস ফর লঞ্চিং দিস বিউটিফুল প্রোডাক্টস। অ্যাকচুয়ালি মানে আমি বলার সময় মনে হয় যেন আমি সারাদিন কথা বলতে পারবো, এক একটা প্রোডাক্ট নিয়ে আমি 1 ঘন্টার লেকচার দিতে পারবো, আমার কাছে এরকম মনে হয়। আমার ক্লাসগুলোতে পর্যন্ত আমি খালি প্যাকেট করতে থাকি এক একটা পাউডার, মানে এক একটা প্রোডাক্টের গুণাগুণ বলতে বলতে, যে এত সুন্দর সুন্দর এক একটা প্রোডাক্ট। আচ্ছা, ইভেন আমার ক্লাসে আমি লিটারালি প্রোডাক্টগুলো দেখায় বলছি যে ভাই এইটার কোনো অল্টারনেটিভ নাই। সবসময় বলি না ক্লাসে যে আচ্ছা ঠিক আছে হাই এন্ডের এইটা অল্টারনেটিভ, ড্রাগ স্টোরে এটা, আই এম লাইক ভাই এটার অল্টারনেটিভ আমি এখন পর্যন্ত দেখি নাই, হাই এন্ডেও দেখি নাই, সো এটাই নিতে হবে এরকম। আচ্ছা, W7 ইভেন কাজলও সেম, এটার অল্টারনেটিভ নাই। এমএনএ সিক্রেটের কাজলই বেস্ট, এটার থেকে আর কোনো বেস্ট বা এটার কোনো অল্টারনেটিভ নাই, সিম্পল। আচ্ছা, হাই আপু, হ্যালো। আচ্ছা, সো এখন আমি এমএনএ সিক্রেটের ইউজ করবো হচ্ছে হানি ব্রাউনটা, যেহেতু আমার হেয়ার কালার করা, আমার কাছে হানি ব্রাউনটা বেশি আমার সাথে যায়। আর যাদের ব্ল্যাক হেয়ার তারা বানি ব্ল্যাকটা ইউজ করেন। এটা হচ্ছে নেক্সট টু ব্ল্যাক একটা কালার, একদম কুল টোন, সো ইজিলি দেখতে পারবেন, ইজিলি ইউজ করতে পারবেন। আচ্ছা, সিরিজ কি দেখছো রিসেন্টলি কোনো? আমি হচ্ছে গিয়ারাটা দেখবো এখন, আজকে থেকে দেখা স্টার্ট করবো। ডাউনলোড করছি গিয়ারা, ওটা নতুন আসছে, সবাই বলছে অনেক ভালো রিভিউ। ট্রাইমটা ট্রাভেলিং রিলেটেড কোনো একটা, সো একদমই আমার ক্যাটাগরি, সো ওটা দেখবো আর কি। আজকে ফার্স্ট ওটা ডাউনলোড করলাম, বহুত দিন পর সিরিজ দেখতে বসবো। আচ্ছা, একটু আইব্রোসটা করে নিচ্ছি হচ্ছে হানি ব্রাউনটা দিয়ে। আপনি যদি একটু ন্যাচারাল করতে চান আইব্রোসটা, তাহলে এটার সাথে যেটা ব্রাশটা আসছে সেটা দিয়ে ইউজ করবেন। আর যদি একটু ডার্ক করতে চান অথবা একটু বোল্ড করতে চান, তাহলে আপনি ব্রাশ সেটে যেইগুলো থাকে ব্রাশ, সেটা দিয়ে করবেন। এটার সাথে যে ব্রাশটা আসে সেটা দিয়ে যদি ইউজ করেন একদম ন্যাচারাল হয়, মানে একটা হেয়ার আলাদা করে বোঝা যায় তখন। সো যেহেতু এখন অনেক ট্রেন্ডি হচ্ছে সেইটা, সবার খুব ন্যাচারাল আইব্রোস পছন্দ, আপনি সিম্পলি এটার সাথে যে ব্রাশটা আসে ওটা দিয়ে ইউজ করবেন। W7 এর লুজ পাউডারটা অয়েলি স্কিনের মানুষের খুব বেশি পছন্দ। বাট ওটা করে না, পোর ব্লার করে না, ওটা স্কিনটাকে ম্যাট রাখে কিন্তু পোরকে আবার ইনভিজিবল করে না, যেটা হচ্ছে যে আমি এখন ডাবল কাভারেজে যেরকম ডিফারেন্সটা দেখালাম, ওটা আবার W7 দিয়ে হয় না। কিন্তু W7 আবার সুন্দর করে আপনার অয়েলটাকে কন্ট্রোল করে, সো অয়েলি স্কিনের মানুষের W7টা খুবই পছন্দের। ওকে, আমি তো আইব্রোটা করে নিলাম, দেখেন কি ইজি। আচ্ছা, আরেকটা মজার ব্যাপার বলি, অনেক আইব্রো পমেড বা জেল লাইনার ড্রাই হয়ে যায় না, এমএনএ সিক্রেটটা ড্রাই হয় না। আমি অনেক আগে ওপেন করছি, আমি দেখতে চাচ্ছিলাম এটা যে ড্রাই হয়ে যায় কিনা অন্যগুলোর মতো, এটা কিন্তু ড্রাই হয় না। আমার 2 মাসের বেশি হবে, একদমই একটুও পরিমাণেও ড্রাই হয় নাই। সো এটা খুব সুন্দর ফর্মুলাটা, ড্রাই হয় না এরকম একটা ফর্মুলা। যদিও একটু খেয়াল করবেন, যেহেতু সবগুলাই পমেড, একটু সুন্দর করে আটকায় রাখার জন্য, কিন্তু এগুলো ড্রাই হয় না, এটা ফর শিওর। একটু আটকায় রাখলেই ঠিক থাকে, মানে আমাদের আবার ড্রাই হয়ে গেলে কোনো একটা মিক্সার দিয়ে ইউজ করতে হয় না, এটা ওরকম দরকার নাই। আমি খুব ইগারলি ওয়েট করতেছি একটা জেল লাইনারের জন্য, এমএনএ সিক্রেটের বা হোয়াইট নুড পেন্সিলের জন্য। কি সুন্দর লাগছে আইব্রোটা। ইভেন এই ব্রাশ দিয়ে ইউজ করলেও আমার আইব্রো হেয়ারগুলো দেখেন কত সুন্দর করে আলাদা আলাদা করে বোঝা যায়। এই জিনিসটা খুব ভালো লাগে, মানে একদম বোল্ড একটা স্ট্যাম্পের মতো না হয়ে যেন এই একটু ক্লোজ যখন আসছে যে আমি হেয়ারগুলো দেখতে পাচ্ছি, এইরকম আইব্রোজ আমার বেশি পছন্দ। যদি ওভার ক্রিমি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একদম মনে হয় যেন আমি কোনো একটা স্ট্যাম্প দিয়ে আসছি আইব্রোতে, ওইটা আমার ভালো লাগে না। ওকে, আমি এখন একটু করে ফাউন্ডেশনটা নিয়ে নিব, ফাউন্ডেশন দিয়ে আমার আইব্রো নিচের এরিয়াটা একটু কার্ভ আউট করে দিচ্ছি। কোনো কনসিলার আজকে আমি মেকআপে ইউজ করি নাই, কেউ বলবে এটা আন্ডার আইটা আরো ইভেন কনসিলার ইউজ করলে যেরকম লাগে তার থেকে আরো বেটার লাগছে না? আমি ফাউন্ডেশনটা দিয়ে জাস্ট আমার আইব্রোর নিচে একটু কার্ভ আউট করে নিলাম, আর এখন আইসটাও আমি ফাউন্ডেশনটা দিয়ে প্রেপ করে ফেলবো। এত সুন্দর কভারেজ, আপনার কনসিলার এক্সট্রা করে না ইউজ করলেও হবে। একদম ব্রাইডাল মেকআপ ছাড়া
রেগুলার মেকআপ বলেন, পার্টি মেকআপ বলেন, বিয়ের দাওয়াতের মেকআপ বলেন, জাস্ট ফাউন্ডেশন দিলেই ইটস এনাফ। এখন কি সুন্দর প্রেপ হয়ে গেছে আমার। আমি কিন্তু আইলিডের উপরে কোনো ধরনের কারেক্টার ইউজ করি নাই, সো দেখেন এটা কিন্তু কারেক্টার ছাড়া। আইব্রো করেছি যে এমএনএ সিক্রেট, সব তো এমএনএ সিক্রেটের প্রোডাক্ট ইউজ করতেছি। এমএনএ সিক্রেটের আমার কালারটা হচ্ছে হানি ব্রাউনটা ইউজ করলাম। প্রে ফর ফেনি আপু, হ্যাঁ আপু আমি ওইটা লাইভের শুরুতেই বললাম যে সবার দোয়া দরকার, প্লাস যতটুকু আমরা হেল্প করতে পারি একটু দেখেন কারা ফান্ড রেইজ করতেছে। যদি চান আমিও শেয়ার করতে পারি, কজ আমি একজনকে পাইছি যে অথেন্টিক অ্যান্ড সুন্দর ফান্ড শেয়ার মানে রেইজ করতেছে। আমি কেউ আমার পেজে নক করতে পারেন, চাইলে আমি দিব আপনাদেরকে ডিটেল, বা একটু দেখতে পারেন কে করতেছে, হেল্প করা উচিত আমরা সবার এখন। আচ্ছা, কম্বিনেশন স্কিন আমার জন্য কোন লুজ পাউডারটা ভালো হবে? আপু এটা ইউজ করেন, লুজ পাউডার না ইউজ করে এটা ইউজ করেন। আপনি লাইভটা যদি আমি জানি না আপনি কখন জয়েন করছেন, ফার্স্ট থেকে দেখলে আপনি বুঝে যাবেন। এটা ফার্স্ট থেকে আসলে লাইভটা কেউ দেখলে আর কেউ লুজ পাউডার পারচেস করবে না ফর শিওর। আচ্ছা, এখন আমি হচ্ছে ফর আইস আমি একটু কালার বোর্ড শেডটা নিচ্ছি। এটা এখন এভেলেবেল থাকার কথা, চিটংয়ের শোরুমে আমি লাস্ট দিন দেখছি এভেলেবেল আছে, ফিনলেতে এখন ঢাকায় আছে নাকি আমি ঠিক জানি না, থাকার কথা এভেলেবেল। সো আমি ইউজ করছি হচ্ছে বিউটি গ্লেজের কালার বোর্ড আইশ্যাডো প্যালেটটা। বিউটি গ্লেজের কালার্স মানে প্রোডাক্টস ইয়াগুলো শ্যাডোগুলো আমার খুব পছন্দ। ঘুরে ফিরে দেখবেন আমি বেশিরভাগ বিউটি গ্লেজই ইউজ করি। ওকে, সো আমরা হচ্ছে কি দিয়ে শুরু করব? একটু ল্যাভেন্ডারটা দিয়ে স্টার্ট করি। এখানে প্যালেটে এত সুন্দর হচ্ছে আপনার কালার আছে, প্লাস আপনার মানে শিমারি শেডসও আছে, প্লাস গ্লিটারও আছে, সব এই প্যালেটের মধ্যে। বিউটি গ্লেজটার এটার নাম হচ্ছে কালার বোর্ড। আচ্ছা বলেন তো, পার্পলিশ করবো আইসটা নাকি ইয়েলোইশ করবো? এখানে পার্পল গ্লিটার আছে, আমার তো পার্পল করতে ইচ্ছা করতেছে। খালি আমি আর আমার পার্পল, সারাদিন পারলে খালি আমি পার্পলই করতে থাকি। ঠিক আছে, সো প্রথমে হচ্ছে জাস্ট আমি ক্রিজে একটু বিল্ড আপ করে নিলাম ল্যাভেন্ডারটা দিয়ে। এখন আমি হচ্ছে ডার্ক পার্পলের দিকে যাব। বুকিং নিচ্ছেন এখন? হ্যাঁ আমার বুকিং অন আছে। সো ডার্ক পার্পল নিচ্ছে। উফ এত সুন্দর এই পার্পল সেকশনটা, পার্পলিশ। ওকে, পার্পল বললেই তো খুশি লাগে, আমার মন খুশি হয়ে যায়। একদম আউটার সাইডে হচ্ছে আমি পার্পল কালারটা প্লেস করতেছি। কি পরিমাণ যে পিগমেন্টেড এটা। হ্যাঁ গ্লিটার মাস্ট ইউজ করবো। আমি পিগমেন্টের গ্লিটার প্যালেটটাও নিছি, যদিও এই কালার বোর্ডের গ্লিটারগুলোও অনেক সুন্দর, আর ফার্দার কোনো এক্সট্রা প্যালেট না নিলেও হবে, বাট তাও আমি হচ্ছে পিগমেন্ট প্লেটটাও নিছি, যদি লাগে পিগমেন্ট প্লেট থেকেও ইউজ করবো। আই ডোন্ট থিঙ্ক সো লাগবে, বিকজ এটার গ্লিটারগুলো যে কি সুন্দর ভাই। দেখেন পার্পল, অনেক সময় বলেন আপনারা যে আপু পার্পল পাই না সুন্দর, কালার বোর্ডটা নেন, কালার বোর্ডে আলাদা একটা পার্পলের প্লেসই আছে, এটা এত সুন্দর, মাই গড। অনামিকা আপু এই যে দেখেন আমার হেয়ার ফ্লাওয়ারের সাথে ম্যাচিং পার্পল। ছোট আইজে তো কাট ক্রিজ করা যায় আপু, আপনি জাস্ট একটা, যদি আপনার ফেক মানে ক্রিজটা যদি আপনি আলাদা করে না বুঝেন, একটা ফেক ক্রিজ করে তারপর কাট ক্রিজ করে ফেলবেন। ছোট আইজে কাট ক্রিজ, ছোট আইজের জন্যই অ্যাকচুয়ালি কাট ক্রিজ। আমার আইজের জন্য কিন্তু কাট ক্রিজটা আসলে, যেটা সত্যি কথা, আমার আইজের জন্য কাট ক্রিজ না, বিকজ আমার লিড স্পেস অনেক বড়, কাট ক্রিজ না করলেও আমার লিড বোঝা যাবে।
কিন্তু যাদের নাকি ছোট চোখ তাদের জন্যই আসলে কাট ক্রিজ তাদেরকে খুব ভালো চোখটা বোঝা যায় তাদেরকে। তুমি কেমনে এত ডিফারেন্ট আই লুক করে ফেলো এত ইজিলি? তাই আপনি অনেক সুন্দর করেন আপু, আমি দেখি আপনার ভিডিওস, আপনার পিকচার্স, তো আপনি নিজে অনেক সুন্দর মেকআপ করেন। আপনার মেকআপের ফিনিশিং আমার খুব পছন্দ। মানে আমি আরো ভাবতাম যে আপনি বিগিনার এরকম, বাট আপনার মেকআপ দেখে আমি লাইক ভাই উনি তো এত সুন্দর মেকআপ করে, কিসের বিগিনার? আপনি লিটারালি প্রফেশনালদের থেকেও ভালো মেকআপ করেন আমি বলবো। অনেক সুন্দর করেন আপনি মেকআপ, মাশাআল্লাহ। তুলিয়াপুর মেকআপ গুলো যাই দেখে আসতে পারেন। আমি তুলিয়াপুকে বলছিলাম যে আপু একটা পেজ খুলে ফেলেন, সিরিয়াসলি আপনি অনেক সুন্দর মেকআপ করেন। আচ্ছা আমি একটু কাট প্রেস করবো अगेन ফাউন্ডেশনটা দিয়ে, যেহেতু একদম লিকুইড ফাউন্ডেশন ইজিলি কাট প্রেস করা যাবে। কাট প্রেসের জন্য বেস্ট হচ্ছে লিকুইড ফাউন্ডেশন বলেন বা কনসিলার বলেন, লিকুইড নেবেন তাহলেই বেটার। সো আমি এমএনএস সিক্রেটের ফাউন্ডেশনই নিচ্ছি। আচ্ছা এমএনএস সিক্রেট ফাউন্ডেশনে আমি বলবো যে আপনারা দুইটা শেড কিনে রাখতে পারেন, যেহেতু একদম রিজনেবল একটা ফাউন্ডেশন, প্রাইসটা প্লাস খুবই সুন্দর ফাউন্ডেশন। সো ইজিলি যেটা করতে পারেন দুইটা শেড মিক্স অ্যান্ড ম্যাচ করে করতে পারেন, বা একটা ফাউন্ডেশন হিসাবে একটা একটু হাইলাইটিং শেড হিসাবে এভাবে করেও কিন্তু ট্রাই করতে পারেন। আজকে একটু পার্পল গ্লিটারও ইউজ করবো। আই ম্যাজিকের হোয়াইট কাজলটা সুন্দর আপু। অ্যাভোকাডো হেয়ার ট্রিটমেন্টটা আপনি হেয়ার মাস্কের মতো ইউজ করবেন। শ্যাম্পু করার পরে ওইটা অ্যাপ্লাই করে মিনিমাম আধা ঘন্টা রাখবেন, এর থেকে বেশিও রাখতে পারেন, প্রবলেম নাই। তারপর ওয়াশ করে ফেলবেন। চুলের রুট এরিয়াটা স্কিপ করে লেন্থে অ্যাপ্লাই করবেন আর কি, যেরকম আমরা কন্ডিশনার ইউজ করি ওভাবে ইউজ করে তারপর হাফ অ্যান আওয়ার টু 40-45 মিনিট রেখে আপনি ওয়াশ করে ফেলবেন। আচ্ছা কোটা হেয়ার মাস্কটা ইউজ করছেন আপনারা? আমাকে রিভিউ দিয়েন তো। আমি আসলে অ্যাভোকাডোটা ইউজ করে আমি এত স্যাটিসফাইড, আমার ইভেন অন্য মানে দিকে যাইতে ইচ্ছা করে না, যেটা সত্যি কথা। সো তাও যেহেতু আমার অনেক প্রোডাক্টই ট্রাই করা হয়, আমি ভাবছিলাম যে কোটাটা ইউজ করে আপনাদেরকে রিভিউ দিব, বাট অ্যাভোকাডোটা নিয়ে আমি অনেক বেশি স্যাটিসফাইড। সো ইভেন আমি বলি আমি রিসেন্টলি রিবন্ডিং করছি। সো রিবন্ডিং করে থার্ড ডেতে একটা ট্রিটমেন্ট করে না মানুষ পার্লারে গিয়ে, আমি সেটা পর্যন্ত বাসায় ওই অ্যাভোকাডো ট্রিটমেন্টটা দিয়েই করি। কজ ওইটা হচ্ছে মোর দেন এনাফ, ওইটা একা 100, ওইটা থাকলে আপনাকে আর পার্লারে যে কোনো ট্রিটমেন্ট নিতে হবে না ফর শিওর। সো আমি এটা ইউজ করি। জেল ইউজ করতে পারি না, আমরা একটু ওয়েট করি। আপু বলছিল মুনাপু যে এমএনএস সিক্রেটের হোয়াইট আর নোট কাজল আসার কথা, আমিও ওইটার জন্য ওয়েট করতেছি। সো হোপফুলি সুন চলে আসবে, তো আপনি তখন একেবারে ওইটা নিতে পারবেন। কাজল ফর্মে আসলে তো ইউজ করতে পারবেন, আর এমএনএস সিক্রেটের হইলে তো অফকোর্স এটা বেস্ট হবে। অয়েলি স্কিনে মেকআপ ফেটে যায় কেন? এই যে ভালো করে যেভাবে সেট করলাম পাউডার দিয়ে, ওভাবে সেট করে নেবেন। তো আমি এখন যেটা করব, প্রথমে ইউজ করব একটা শ্যাডো আমার ইয়াটাকে সেট করার জন্য। কোনটা রেখে কোনটা ইউজ করবো বলেন? এত সুন্দর সবগুলো কালার এখানে। আচ্ছা আমি একদম লাইট পিঙ্কি কালারটা আমার ইনার পোর্শনটা একটু সেট করে নিব, যেহেতু গ্লিটার ইউজ করবো। জাস্ট সেট করার জন্য এই শিমারটা ইউজ করে নিলাম। ওকে এখন গ্লিটার প্রথমে ইউজ করতেছি হচ্ছে এই পার্পলটা, অফকোর্স। কি যে সুন্দর এই পার্পলটা। অ্যাভোকাডো হেয়ার মাস্ক এমএনএস সিক্রেটেরটা, অ্যাভোকাডো হেয়ার ট্রিটমেন্ট আর কি, এমএনএস সিক্রেটের অ্যাভোকাডো হেয়ার ট্রিটমেন্ট। এবার ইনার সাইডে আমি একটা লাইট কালারের গ্লিটার ইউজ করব, এইটা ইউজ করতেছি, গোল্ডেনিশ টাইপের, হোয়াইট গোল্ড টাইপের একটা কালার। তো ইনার সাইডে হচ্ছে আমি এই গ্লিটারটা ইউজ করতেছি। আইসটা জাস্ট ওয়াও, থ্যাংক ইউ। আজকে একদম গ্লিটারই করলাম আর কি আইসটা। পার্পল গ্লিটারটা জাস্ট
পার্পল শ্যাডোর উপর দিয়েও ইউজ করলে সুন্দর লাগবে, মানে স্মোকি গ্লিটারি আইজ। তারপর ব্ল্যাকের উপর পার্পল গ্লিটারটা ইউজ করলেও খুব সুন্দর একটা আউটপুট আসবে। আমি জাস্ট কালার বোর্ড প্যালেট থেকে ইউজ করতেছি। একটা ফাইনাল টাচ আমি পার্পল শ্যাডোটা আবার নিচ্ছি অ্যান্ড এটা দিয়ে একটু স্মুদেন আউট করে দিচ্ছি। আপনাদের স্কিন কেয়ার লাইফ দেখতে ভালো লাগে নাকি মেকআপ লাইফ দেখতে ভালো লাগে নাকি শোরুম লাইফ দেখতে ভালো লাগে বলেন তো, কার কোনটা বেশি দেখতে ভালো লাগে? মেকআপ, স্কিন কেয়ার, শোরুম, এই তিনটার মধ্যে থেকে কোনটা বেশি আপনার পছন্দ লাইভ দেখতে? হ্যাঁ, ইনার কর্নারে ইয়েলো দিব মাস্ট। থ্যাঙ্কস ফর দ্য আইডিয়া, আমিও চিন্তা করে রাখছিলাম সেটা, ইয়েলোইশ কোনো একটা হাইলাইটার দিব। মেকআপ লাইভ ওকে, আমারও মেকআপ লাইভ করতে অনেক ভালো লাগে, স্কিন কেয়ার লাইভ করতে আমার খুব ভালো লাগে, ইভেন শোরুম লাইভ করতে আই ডু এনজয় আ লট, আমার লাইভ করতেই খুব ভালো লাগে। আচ্ছা, সো এটা হচ্ছে ইউজ করলাম। গ্লিটার কোনটা ইউজ করছেন? এই যে এইটা, তারপরে হচ্ছে এইটা, এই দুটা গ্লিটার ইউজ করলাম কালার বোর্ড প্যালেটের। ইভেন আমি পিগমেন্ট প্লে প্যালেটটাও নিছিলাম যেহেতু আমি সে গ্লিটারি লুক করবো। সো এটা হচ্ছে আমি নিলাম হচ্ছে যে যদি লাগে ইউজ করবো, বাট লাগে নাই দেখে আর ইউজ করতেছি না। বাট এটাও আমার গ্লিটার প্যালেট হিসেবে কেউ যদি পারচেজ করতে চান এটা ট্রাই করতে পারেন, খুবই সুন্দর, একদম জাস্ট গ্লিটার প্যালেট। এটাও মুজ গ্যালারিতে পেয়ে যাবেন। আমার তো মেকআপ লাইভ দেখতে, ও তুমি যে লাইভ করো সব ভালো লাগে, থ্যাংক ইউ দীপ্তি আপু। আচ্ছা, মিডিয়াম স্কিন টোনের জন্য এমএস সিক্রেটের কোন শেডটা ভালো হবে? যদি আমার মতো হয়, আমার তো মিডিয়াম স্কিন টোন 03টা হচ্ছে আমার শেড। বিউটি গ্লেজদের যেটা সত্যি কথা, অলমোস্ট সবগুলো প্যালেটই অনেক সুন্দর। আপনারা এটা জিজ্ঞেস করলে আমি কখনো অ্যান্সার দিতে পারবো না যে বিউটি গ্লেজদের কোনটা সুন্দর। বিউটি গ্লেজদের মিক্স অ্যান্ড ম্যাচ, কালার বোর্ড, কালার শেডস সবগুলো সুন্দর, এক একটার মতো করে সুন্দর। কোনোটাতে দেখা যায় গ্লিটার থাকে, কোনোটাতে থাকে না, কোনোটাতে কিছু কালার সুন্দর লাগে, বাট সবগুলোই সুন্দর। মানে আপনি যদি আউটপুটের কথা বলেন সবগুলোই খুব সুন্দর। প্রাইসটা একটু মুন্স গ্যালারিতে নক দিয়ে দেখেন আপু, আমার মনে নাই প্রাইস, কোনো প্রোডাক্টের প্রাইস আমার মনে থাকে না। আচ্ছা, আমি আউটার কর্নারে একটু ইয়েলো দিয়ে ব্লেন্ড করবো। এই যে এই ইয়েলোটাতে একটু আউটার কর্নারটা ব্লেন্ড করে দিচ্ছি, সিমলেস একটা ইফেক্ট আসার জন্য। ইস, লাইভ করতে করতে একটু গান শুনতে পারতাম, কপিরাইট জিনিসটা এক্সিস্ট না করতো দুনিয়াতে, কত মজা হইতো। ওকে, আমি ইউজ করব হচ্ছে এখন মাস্কারা, এমএনএস সিক্রেটের মাস্কারা। অফকোর্স এটা একটা বিল্ডেবল মাস্কারা, আপনি যতগুলো সুন্দর করে আপনি 2টা লেয়ার 3টা লেয়ার অ্যাপ্লাই করতে পারবেন, সুন্দর করে এটা বিল্ড আপ হতে থাকবে। খুবই সুন্দর একটা মাস্কারা, আমি রেগুলার ইউজে, আমি ইদানিং দেখবেন আমাকে তো নর্মালি আপনারা বাইরে শোরুম লাইভেই দেখবেন যে আমি একদমই কি বলে ফলস লাশ ইউজ আমার করাই হয় না, খুবই কম। আগে যেখানে আমি কোনো লাইভ করতাম না ফলস লাশ ছাড়া, সেই জায়গায় এখন আমার একদমই ফলস লাশ ইউজ করা হয় না, আর আমি চোখের নিচে লাগাই ফেলছি। এটার একমাত্র কারণ হচ্ছে এমএনএস সিক্রেটের মাস্কারাটা, এটা এত সুন্দর ফলস ল্যাশের ইফেক্ট দেয়, আমার আর মানে করি না, আমি একদম রেগুলার যখন এখন বের হই একদমই ফলস ল্যাশ ইউজ করা হয় না আমার। আমার ল্যাশ কিন্তু ডাউন ওয়ার্ডি, সো আপনাদের যাদের ওই রকম না, আপনাদের আরো বেশি বোঝা যাবে সুন্দর। আমি চোখের নিচে লাগাই ফেলছি মাস্কারা, সেটা ড্রাই হোক। হ্যাঁ, মেসেজ দিলে সবাইকে রিপ্লাই দিয়ে দেওয়া
দিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপু একটু ওয়েট করেন, রিপ্লাই পেয়ে যাবেন, অথবা আপনি শোরুম থেকে পারচেজ করে ফেলতে পারবেন ইজিলি। আচ্ছা, আমি একটা জাস্ট হোয়াইট একটা কাজল ইউজ করতেছি। কি রে ভাই, দেখাই তো যায় না। খিলগাঁও শোরুম কোথায়, লোকেশনটা বলতে পারেন? আমার ক্যাপশনটা চেক করেন, ক্যাপশনে দেওয়া আছে সব, ক্যাপশনে তো একদম দেওয়া আছে। ডার্ক সার্কেল না রে ভাই, আমার মাস্কারা লাগাই ফেলছি চোখের নিচে। আপনারা যদি না বুঝেন যারা এগুলো আমাকে দেখেন কেমন লাগে বলেন। বললাম না মাস্কারা লাগাই ফেলছি একদম চোখের নিচে, পুরো উঠাইতে হবে, দাঁড়ান উঠাচ্ছি। না শুকাইলে এটা একদম স্প্রেড আউট হয়ে যায়। যখনই চোখে বা আশেপাশে যেখানেই মাস্কারা লাগে একটু শুকানোর টাইম দিবেন, তারপরে হচ্ছে আপনি ওটাকে স্ক্রেপ আউট করে ফেলতে পারবেন আর কি। যেগুলো টাইম নিচ্ছি মাস্কারা শুকানোর জন্য। ইন দ্য মিন টাইম আমি আর একটু ব্লাশ লাগাবো, একটু মনে হয় ব্লাশ লাগালে ভালো হবে। একটু ব্লাশ লাগাচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু মেকআপের উপরও বসে যায়, সো পাউডারের উপরেই ইউজ করতেছি, দেখেন খুব সুন্দর করে বসে যাবে, প্রবলেম নাই কোনো। লিপস্টিক কিরকম দিব বলেন? আমার তো খালি ব্লাশ খেয়ে ফেলতে ইচ্ছা করে, পারলে আমি খেয়ে ফেলি ব্লাশ। দেখছেন পাউডারের উপরে কি সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। আতিফা আপু, কেন আপনি এক কমেন্ট বারবার করছেন আমি জানি না, আমি আপনাকে আনসার দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এখন একটা স্ক্রেপার নিচ্ছি, মানে স্পুলি লাগবে আমার একটা। কোথায় গেল? আইব্রাউ যেটা করলাম, খুঁজে পাই না কেন। দেখছেন আমি একটা স্পুলি খুঁজে পাচ্ছি না, এই হচ্ছে আমার অবস্থা। পাইলাম অ্যাট লাস্ট। বাজেট ফ্রেন্ডলি ডার্ক সার্কেলে কিছু বলো। এমএনএ সিক্রেটের, আমার তো ডার্ক সার্কেল মেইনলি গেছেই হচ্ছে এমএনএ সিক্রেটের আই ক্রিম ইউজ করে। এমএনএ সিক্রেট ইউজ করবেন। এখন ডিসকাউন্টে মোস্ট প্রবাবলি 855 সামথিং এরকম, আফটার ডিসকাউন্ট প্রাইস। একদম বাজেট ফ্রেন্ডলি। নর্মালি কিন্তু আই ক্রিমের প্রাইস অনেক বেশি হয়, সো এটা একদমই বাজেট ফ্রেন্ডলি আর স্পেশালি খুব ইফেক্টিভ। কজ ও আচ্ছা, আপনি আপনার কথা বলতেছেন, আমি তো আরো বলতেছি যে কিরে আমাকে এরকম বলতেছেন কেন। ফাউন্ডেশনের উপর কনসিলার দিবেন, আগে অরেঞ্জ কারেক্টার ইউজ করে নিবেন, তাইলেই তো হয়ে যাবে। পুরা চোখের নিচে মাস্কারা লাগা ফেলছি আমি। ফাউন্ডেশন উঠে আসে, স্কিন কেয়ারটাও ভালো করে করেন। আর এমএনএ সিক্রেটের আই ক্রিমটা আমি বাসায় রেখে আসছি, না হয় আপনাদেরকে ইউজ করে দেখাই দিতাম। এমএনএ সিক্রেটের আই ক্রিমটা ইউজ করে নিতে পারেন আগে। আই ক্রিমটা ইউজ করে নিলে আপনার ফাউন্ডেশন, অনেক সময় বলেন, অনেকে বলে না যে ফাউন্ডেশন বসে না চোখের নিচে, কনসিলার উঠে চলে আসে, এই প্রবলেমগুলো আর তখন হয় না। আচ্ছা, আমি আর একটু চলে গেলাম কালার বোর্ডে, পার্পলটা দিয়ে আমি আন্ডার আইসটা একটু অ্যাপ্লাই করে নিচ্ছি, আই শ্যাডো আন্ডার আইসে। পার্পল শ্যাডো দিচ্ছি, এখানে একটা পার্পল শিমারি কালারও আছে, খুবই প্রিটি।
আই ক্রিমটা দিয়ে নেন, এমএনএস সিক্রেটের আই ক্রিমটা দিয়ে নেন। আই ক্রিমটা দিলে আপনার আন্ডার আইজের এরিয়াটা হাইড্রেটেড থাকবে। এর উপর সুন্দর মতো আপনার স্কিন কালারের কনসিলার ইউজ করেন। অনেক সময় বেশি লাইট ইউজ করে ফেললে কিন্তু নিচের থেকে পিক থ্রু করে, অ্যাশি মনে হয়। সো যেটা করতে পারেন, আপনার একদম এক্সাক্ট স্কিন কালারের প্রোডাক্ট ইউজ করেন। ওকে, আমি একটু ইয়েলোটা দিয়ে ব্লেন্ড করে দিলাম, পার্পলটা। বাকি হচ্ছে ইনার কর্নার হাইলাইট করা। ইনার কর্নার হাইলাইট না করলে ভালো লাগে না। আচ্ছা দেখি, ইনার কর্নারে আমি একটু গ্লিটার দিতে পারি আজকে। একটু দেখি, এই ইয়েলোটা দিচ্ছি ফার্স্টে। এটার উপর একটা শিমার দেব। ওকে, সো এই শিমারটা দিচ্ছি। ইয়া, হোয়াইট আর নুড কাজল আপু পুরাই পার্সোনাল প্রেফারেন্স। এখানে চোখের শেপ ম্যাটার করে না, আপনার পার্সোনাল প্রেফারেন্স, যেটা আপনার চোখে সুন্দর লাগে সেটাই। নুড আর হোয়াইট কাজলে ওরকম কোনো আলাদা ইয়া নাই। এমএনএস সিক্রেটের আই ক্রিম অবশ্যই মুনস গ্যালারি পেজে পাবেন। এমএনএস সিক্রেটের সব প্রোডাক্ট মুনস গ্যালারি পেজেই পাবেন। যে পেজ থেকে লাইভটা দেখছেন অবশ্যই সেই পেজে পাবেন। নোটের প্রোডাক্ট, এমএনএস সিক্রেটের প্রোডাক্ট, বিউটি গ্লেজ, তারপর পিগমেন্টে যাই আমি আজকে লাইভটা করছি, সব A to Z প্রোডাক্ট, প্রত্যেকটা সিঙ্গেল প্রোডাক্টই আপনি মুনস গ্যালারি পেজে পেয়ে যাবেন। আচ্ছা, একটু আইলাইনার ইউজ করব আমি। W7 আইলাইনারটা ইউজ করতেছি। নোটের আইলাইনারগুলোও ভালো, W7ও সুন্দর, এগুলো থেকে ট্রাই করতে পারেন। অনেকদিন পর লাইভ দেখছি। থ্যাংকস ফর ওয়াচিং। আচ্ছা, আজান দিলে আমি তো চুপ থাকবো। আই ক্রিম আমার এমএনএস সিক্রেট ভালো লাগে। ইফেক্টিভ যদি চান এমএনএস সিক্রেট। অন্য যাই আই ক্রিম আমি ইউজ করছি ওরকম ইফেক্টিভ আমার কখনোই লাগে নাই। যে আসলেই ডার্ক সার্কেল চলে যায় আই ক্রিম দিয়ে, এরকম ইফেক্টিভ আমার একমাত্র আমার ইউজ করা আই ক্রিম হচ্ছে এমএনএস সিক্রেট। এর আগে কোনো আই ক্রিম বলেন, আই সেরাম বলেন, আমার ডার্ক সার্কেল যায় নাই। পিঙ্ক ফ্ল্যাশের আইলাইনার ভালোই ব্ল্যাক, ভালোই জেড ব্ল্যাক আর ম্যাট, এটা সবচেয়ে বড় কথা। ব্ল্যাক অ্যান্ড ম্যাট ভালো। পিঙ্ক ফ্ল্যাশ মানে একদমই রিজনেবল প্রাইসে, এটা আনবিলিভেবল। ওদের আইলাইনারটা ভালো লাগে আমার কাছে। আচ্ছা, ল্যাশ করবো একটু, আর আপনারা আমাকে সাজেস্ট করলেন না যে কি লিপস্টিক কোনটা ইউজ করবো মানে সিক্রেট থেকে কি ইউজ করা যায় বলেন। অমরে করবো, সো আমাকে সাজেস্ট করেন কোন কোন কালার দিয়ে অমরে করবো। আচ্ছা, একটু আমি ল্যাশটা পরে ফেলবো। একটা লাইট ওয়েট ল্যাশ চাচ্ছি আজকে।
বাকি আছে। অরেঞ্জিশ কালার হচ্ছে ওয়ান নাইট স্ট্যান্ড, একটু অরেঞ্জিশ। মোস্ট প্রবাবলি এসপ্রেসো দিয়ে আউটলাইন করবো, যেটা আমি অলওয়েজই করি, এসপ্রেসো দিয়ে আমি আইলাইনার দিই। আইল্যাশ ডিটেলসটা দাও। আইল্যাশ হচ্ছে এভারলির আইল্যাশ। আপনি মুনস গ্যালারির শোরুমে চলে গেলে এভারলির আইল্যাশেস পেয়ে যাবেন। এভারলির নেইলস, আইল্যাশেস শোরুমে গেলেই সব থাকে। প্লাস নন ব্র্যান্ডেড কিছু আইল্যাশও থাকে। আমি মাঝে মাঝে আপনাদেরকে বলি না যে আসলে আমি নাম জানি না, এগুলো একদমই নন ব্র্যান্ডেড, এরকম কিছু নন ব্র্যান্ডেডও থাকে, মানে ব্র্যান্ডেড নেইমটা উপরে লেখা থাকে না, বাট ওই ইয়াগুলো খুব সুন্দর, ওই ল্যাশগুলো অনেক সুন্দর। নন ব্র্যান্ডেড এমএনএ সিক্রেটের, সরি এমএনএ সিক্রেট বলছে, মুনস গ্যালারিতে যে ল্যাশগুলো পাওয়া যায়। এভাবে করলে অর্ডার করবো কিভাবে? আচ্ছা আপু, একটু শোরুম থেকে পারচেস করে ফেলেন, যদি আর্জেন্ট লাগে কিছু কাইন্ডলি শোরুম থেকে পারচেস করে ফেলেন। আর মুনাপুকে আমি বলতে শুনছি একটা লাইভে যে ওয়েবসাইট লঞ্চ করার কথা, মোস্ট প্রবলি ওয়েবসাইট একটা নেওয়া আছে, জাস্ট লঞ্চ করবে, এরকম প্রোডাক্ট লিস্টিং করে জাস্ট লঞ্চ করে ফেলবে। সো ইনশাল্লাহ সুন ওয়েবসাইটটা অন হয়ে গেলে তাইলে আপনারা ওয়েবসাইট থেকে অর্ডার করে ফেলতে পারবেন, কারো রিপ্লাইয়ের জন্য বসে থাকতে হবে না। তো হোপফুলি খুব সুন মুনস গ্যালারির ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে, কারণ অনেক বেশি মেসেজ আসে, তো আসলে আপু দিয়ে কুলানো যায় না। তো এই জন্য উই আর রিয়েলি সরি। আপনারা শোরুম থেকে এসে পারচেস করতে পারবেন আপাতত। আর মেসেজেও রিপ্লাই করা হয়, আসলে হয়তো বা দেরি হয়ে যায় আর কি, সবাইকে রিপ্লাই করতে করতে, সবার অর্ডার কনফার্ম করতে করতে। সো একটু ওয়েট করেন, ইনশাল্লাহ খুব সুন ওপেন হয়ে যাবে। যদি বিকাশ করে থাকেন অর্ডার পেয়ে যাবেন, প্রবলেম নেই, ওইটা নিয়ে প্যারা নেই। আর খিলগা আউটলেটের নাম্বারে কল দিয়ে আপনারা যে কোনো প্রবলেম যদি ফেস করে থাকেন, জাস্ট খিলগা আউটলেটের নাম্বারে কল দিলেই হয়ে যাবে। Everly G507 lash box, 5 রকমের এখানে। আচ্ছা, সো মাস্কারা
আমি যেটা বলছিলাম এমএসির মাস্কারাটা দেখেন কি, আমার কিন্তু আপনারা তো যারা রেগুলার লাইভ দেখেন জানেন আমার মাস্কারা নাই বললেই চলে, সরি আমার ল্যাশ নাই বললেই চলে। সো ল্যাশ আমার বেশিরভাগ মাস্কারাতে আমার ল্যাশ দেখা যায় না, সো যেটাতে আমার ল্যাশই দেখা যাচ্ছে তো তার মানে কি পরিমাণ সুন্দর সবারটা লাগবে। দেখেন মনে হচ্ছে আমি চোখের নিচে কিছু একটা অ্যাপ্লাই করে আসছি ফেক, এটা জাস্ট ল্যাশ। আমার ল্যাশগুলো এত সুন্দর লাগতেছে, আমি এই জন্য এমএসি যদি ইউজ করি বেশিরভাগ সময় আমি ল্যাশ পরি না, ফেক ল্যাশ, যেহেতু আজকে একটু বেশি গ্ল্যাম লুক করছে এজন্য পরলাম। আর রেগুলার লুক আমি একদমই এখন ল্যাশ পরি না, শোরুম লাইভে আমি একদমই ল্যাশ পরি না যখন আপনারা আমাকে দেখেন, বিকজ আমার জাস্ট এটা ইউজ করা হয় মাস্কারাটা। এটা ইউজ করলে আর ফার্স্ট ল্যাশের দরকার নাই, বিকজ এটা প্রচন্ড পরিমাণে এখানে ফাইবার অ্যাড করা আছে, বিল্ডেবল একটা মাস্কারা, আপনি এটাতে প্রচন্ড পরিমাণে ভলিউম পাবেন, লেন্থও কিন্তু পাবেন। সো আউটস্ট্যান্ডিং। যারা আমাকে রেগুলার দেখেন জানেন আমার ল্যাশ কখনোই আমার এরকম লাগে না দেখতে। আচ্ছা, আমার ম্যাকের শেড হচ্ছে NC40 আর হুডার শেড হচ্ছে 350G। এসপ্রেসো আর মভ হচ্ছে আমার গো টু শেড, সো দেখি আজকে মোস্ট প্রবলি দিতে পারি ওই দুটা, বিকজ মানাবে। আচ্ছা, এখন আমি একটু নোটের বেকড ব্লাশ একটা হাইলাইটার ইউজ করছি, সরি নট ব্লাশ, নোটের বেকড হাইলাইটার। নোটের সব প্রোডাক্ট যেটা বললাম ইজিলি আপনি গ্যালারি পেজেই পেয়ে যাবেন। শিগ্ল্যামের প্রোডাক্টও কিন্তু এখন এভেলেবেল আছে। শিগ্ল্যামের যত লিকুইড ব্লাশ বলেন, লিকুইড হাইলাইটার বলেন, সবই কিন্তু মুনস গ্যালারিতে আছে। প্লাস আজকে দেখলাম টার্ট আসছে, তো টার্টের কনসিলারও এখন এভেলেবেল আছে, আপনি হাই এন্ডও পেয়ে যাচ্ছেন এখন মুনস গ্যালারিতে। দেখেন নোটের হাইলাইটার ইউজ করলাম, কি সুন্দর। বেকড হাইলাইটার গুলো অনেক বেশি গ্লো করে। আমি তো এটা ইনার কর্নারে ইউজ করবো, কি সুন্দর এটার আউটপুট। আচ্ছা, একটা সিটিং স্প্রে ইউজ করার দরকার। টার্টে আমার শেড হচ্ছে মিডিয়াম কনসিলার, আমার থেকে একদম এক্সাক্ট না, একটু লাইট, আবার বেশি লাইটও না, মানে হাইলাইট করার মতো লাইট না, মিডিয়ামটাই হচ্ছে আমার ইউজ করা শেড আর কি। আমি মিডিয়ামই সবসময় ইউজ করি। আচ্ছা, তো আমি এখন ইউজ করব হচ্ছে, প্রথমে আমরা এসপ্রেসো নিব শেড। Where is my espresso? হ্যাংওভারও ভাল লাগবে। একটা আপু বলছিলাম গর্জিয়াসের কাছাকাছি শেড, মুডটা হচ্ছে গর্জিয়াসের, মিলানি গর্জিয়াসের কাছাকাছি শেড। লাটেও তো সুন্দর লাগবে। আচ্ছা, এসপ্রেসো দিয়ে আউটলাইন করব ফর শিওর। এখন ভিতরে না যতগুলা বলবো আমি কালার, সবগুলাই ভেতরে সুন্দর লাগবে, একটাতে একটা রকম লুক আসবে, বাট প্রত্যেকটাই ভেতরে সুন্দর লাগবে। আর লাভ বাইট দিলে সুন্দর লাগবে, তারপরে হচ্ছে লাটে দিলে সুন্দর লাগবে, ওয়ান নাইট স্ট্যান্ড দিলে সুন্দর লাগবে, হ্যাংওভার দিলে সুন্দর লাগবে, মভ দিলে সুন্দর লাগবে, কজ প্রত্যেকটা সুন্দর সুন্দর কালার। এসপ্রেসোতে আমি আউটলাইন করতেছি, এখন ভেতরে কি দিব আমাকে বলেন, আমার খুবই কনফিউজড হয়ে যাই আমি, কজ যা দিব তাই সুন্দর লাগবে, ইভেন খালি হ্যাংওভার দিলেও সুন্দর লাগবে। দেখেন লাভ বাইট লিপস্টিক সোয়াচ আমার ভিডিও আছে, একটু ভিডিও দেখেন কাইন্ডলি। মুনস গ্যালারি পেজও আছে, আমার পেজও আছে, যতগুলো লিপস্টিক আগের 8টা, নতুন 8টা, 16টা লিপস্টিকেরই লিপ সোয়াচ ভিডিও আমার পেজে আছে। ব্লাশ ডাব বাই ইমাতেও পাবেন, মুনস গ্যালারিতেও পাবেন। ওয়ান নাইট স্ট্যান্ড, লাটে। আরেকটা কাজ করা যায়, আমি যেটা একদম অমরে করি ওইভাবে করা যায়, দারুণ করি। মভ, এত সুন্দর কালার ভাই, আমি কোনটা রেখে কোনটা দিব এরকম লাগে আমার খালি। আচ্ছা, সো আমি একটু 3টা কালার নিলাম, 3টা শেড নিলাম। একটা হচ্ছে এসপ্রেসো, লাটে আর পিঙ্কি প্রমিস। এসপ্রেসো দিয়ে আউটলাইন করে তারপর লাটে ইউজ করব, ভেতরে একটু পিঙ্কি প্রমিসটা ইউজ করব। লিপস্টিকগুলোর প্রাইস 300 সামথিং মনে হয়, একটু মেসেজ করে দেখেন আপু।
আমি আফটার ডিসকাউন্ট প্রাইস জানি। আচ্ছা, প্রাইস কিন্তু সবগুলো প্রোডাক্টেরই মুনস গ্যালারি পেজেই আপনি স্ক্রোল করলেই পেয়ে যাবেন। প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু প্রাইস দেয়া থাকে পোস্টে, সো পোস্ট করে একটু চেক করেন। এটা হচ্ছে এসপ্রেসো, বেশিরভাগ দেখবেন আমি এসপ্রেসো আউটলাইন করি। এমএনএস সিক্রেটের ফাউন্ডেশন শেড 03 আমার। So this one is espresso, even খালি espresso জন্য সুন্দর লাগবে। আচ্ছা, লাটে দিচ্ছি। আপু, শায়লা আপু, আমি আজকে লাইভে যেগুলো ইউজ করছি এগুলো সব স্কিনে ইউজ করা যাবে প্রোডাক্টগুলো, প্লাস রিজনেবল প্রাইস, আপনি দেখতে পারেন। এমএনএস সিক্রেট ব্র্যান্ড ইউজ করলাম। এটা হচ্ছে লাটে। এই প্রত্যেকটা কম্বো আমার ফেভারিট, মানে এসপ্রেসোর সাথে মভের কম্বো, এসপ্রেসোর সাথে লাটের কম্বো, এসপ্রেসোর সাথে আপনার ওয়ান নাইট স্ট্যান্ডের কম্বো, প্রত্যেকটা কম্বো না আলাদা করে আমার খুব পছন্দের। এত ক্রিমি, ম্যাট হয়ে যাবে কিছুক্ষণ পর। ক্রিমি মানে কি, এটা আমি মিক্স করছি না, অমব্রে করার জন্য বেস্ট লিপস্টিক আমি বলবো এমএনএস সিক্রেটের ফর্মুলাটা। এভরিডে নুড হচ্ছে লাটে আর ওয়ান নাইট স্ট্যান্ড। ইয়াটাও সুন্দর, এই যে টেরাকোটা, লাটে, ওয়ান নাইট স্ট্যান্ড, এগুলো এভরিডে ইউজ করার জন্য খুব ভালো এই তিনটা। মিডিয়াম স্কিন টোন হলে ওয়ান নাইট স্ট্যান্ড আর টেরাকোটা, লাটেটা খালি, ফেয়ার স্কিন টোনও সুন্দর লাগবে। মভ হচ্ছে সোয়াচ করে দেখাবো। এই যে যারা লিপস্টিক সোয়াচ দেখতে চাচ্ছেন আমার পেজেও পাবেন, মুনস গ্যালারি পেজেও পাবেন। আমার কিন্তু 16টা লিপস্টিকেরই লিপ সোয়াচ করা আছে, যেটা হচ্ছে মভ। ভেতরে আমি এখন একটু পিঙ্কি প্রমিসটা ইউজ করবো। দেখেন এটার আউটপুটটা কি পরিমাণ সুন্দর লাগে দেখতে। একদম ভিতর দিয়ে পিঙ্কি প্রমিস ইউজ করতেছি। just to follow the trend আর কি। এমএনএস সিক্রেটের ফাউন্ডেশন আমার শেড 03। উফ, লিপস্টিকের কালার ফর্মুলা কি পরিমাণ সুন্দর, আল্লাহ। রেডের কালার হচ্ছে রেড রোজ, দেখেন কি পরিমাণ। এটা কিন্তু ব্লু আন্ডারটোনের রেড, তো খুবই সুন্দর কমপ্লিমেন্ট করে এটা। একদম টকটকা লাল, সিঁদুর লাল যেটা বলে ব্লু আন্ডারটোনের রেড, এটা হচ্ছে সেটা। ওকে, আরেকটা আমি যদি বলি আন্ডারলাইন করার জন্য আপনারা ডেভিলটাও নিতে পারেন, মানে অমব্রে করার জন্য। ভিতরে লাইট কালার যদি ইউজ করতে চান, বা যেহেতু অমব্রে এখন ভেরি ট্রেন্ডি, এটার জন্য এইভাবেও করতে পারেন। না, ব্লু মিলানি গর্জিয়াসের মতো না, মিলানি গর্জিয়াসের মতো হচ্ছে মুড আর হচ্ছে গোগো গর্জিয়াস। এই সরি, আমি ভুল বলছি আপনাদেরকে, মিলানি গর্জিয়াসের মতো হচ্ছে গোগো গর্জিয়াসটা। আমি মুড বলছি না, সরি, আমি এটাকে মুড ভাবছিলাম। যারা মিলানি গর্জিয়াসের কালার খুঁজতেছেন, গোগো গর্জিয়াস হচ্ছে মিলানি গর্জিয়াসের কালার। ফেন্টি ফাউন্ডেশন, এলফ ফাউন্ডেশন আমার ইউজ করা হয় নাই। ফেন্টি আমার শেড ইউজ করি নাই, ফেন্টি ক্লায়েন্টের জন্য আমি ডিপ লাইট নিছি। আমি আমার এক্সাক্ট শেড ফেন্টিতে জানি না। এলফেও আমি ইউজ করি নাই ফাউন্ডেশন। স্কিন নর্মাল, নট ভেরি অয়েলি, ড্রাই কোন কনসিলারটা ভালো হবে, বাজেট ফ্রেন্ডলি। ড্রাই স্কিন হলে নট ভেরি অয়েলি, নট, আচ্ছা আপনার হয় নর্মাল স্কিন বা ইয়া স্কিন, আপনি এলেকারে কনসিলার নিয়ে ফেলতে পারেন তাহলে। আচ্ছা, যে মিলানি গর্জিয়াসের শেড হচ্ছে গোগো গর্জিয়াস। যারা গর্জিয়াসের ডুপ খুঁজতেছেন আমি আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাই। এই যে গোগো গর্জিয়াস, এটা হচ্ছে সেই। আচ্ছা, এইটার পাশে একটু মুডটা সোয়াচ করি, যেহেতু আমি ভুলে মুড বলে ফেলছি। মুডটা হচ্ছে আর একটু মিল্কিশ কাইন্ড অফ কালার। এই যে এই পাশেরটা গোগো গর্জিয়াস, যেটা মিলানি গর্জিয়াস একটা একদম ম্যাজেন্ডা টাইপের একটা পিঙ্ক না, এটা হচ্ছে গোগো গর্জিয়াস। আর এই পাশেরটা হচ্ছে মুড। এই যে মিলানি গর্জিয়াস কিন্তু দেখতে একটু রেডিশ টাইপের লাগে, সো ওই ম্যাজেন্ডা রেড ওইটা হচ্ছে এটা। আর এই পাশেরটা হচ্ছে মুড সেইটা, ঠিক আছে, এই দুইটা কালার।
আচ্ছা, এলে গার্ল ভালো না লাগলে যদি আর একটু ক্রিমি চাই টাইপের চান, বিউটি গ্লেজ নিতে পারেন। বিউটি গ্লেজের যেই ট্রায়ো বা 6-in-1 3-in-1 আছে, আপনি মুনস গ্যালারিতে পেয়ে যাবেন। ওগুলো খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়, ওগুলো খুব ভালো। ওকে, সো এই তো দ্যাটস অল ফর টুডেজ লাইভ। যা প্রোডাক্ট আমি ইউজ করছি, এমএনএ সিক্রেট ইউজ করলাম আজকে, এমএনএ সিক্রেটের মেকআপ রেঞ্জের সব কিছু, আর হচ্ছে নোটের কয়েকটা জিনিস ইউজ করছি। সবগুলোই হচ্ছে মুনস গ্যালারিতে অ্যাভেলেবেল আছে। আপনি নোটের প্রোডাক্টও পেয়ে যাবেন, প্লাস হচ্ছে আমি যাই দেখালাম আজকে এমএনএ সিক্রেটের সব প্রোডাক্ট সব কিছুই মুনস গ্যালারিতে পেয়ে যাবেন অ্যাভেলেবেল। আমার যে লিপস্টিকের কম্বোটা কি সুন্দর লাগতেছে। মভটা ডার্ক টোনে ভালো লাগবে। মভ আমার স্কিনে ফ্লাশড আউট করবে, দেখেন। সো আমি যেটা করি, এসপ্রেসো দিয়ে ভেতরে মভ ইউজ করি। আমি লাস্ট যে শোরুম লাইভ করছিলাম ওখানে আমি এসপ্রেসো দিয়ে মভ ইউজ করেছি ভিতরে। সো ওইটা একটু দেখে আসতে পারেন আউটপুটটা কেমন আসে। বাট ওই আউটলাইনটা এসপ্রেসো দিয়ে করে ভেতরে মভ, এভাবে মিডিয়াম স্কিন টোনে খুব সুন্দর লাগে। মিডিয়াম স্কিন টোন, ডিপ স্কিন টোন এরকম। ঠিক আছে, আচ্ছা। সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য লাইভ। আবার সবার সাথে দেখা হয়ে যাবে নেক্সট লাইভে। বাই বাই।